এখন আসেন মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি প্রথমেই দেখিয়ে দিই। আমাদের এই যে শর্ট সাজেশনের কাজ কিন্তু টোটালি শেষ, বইটা কিন্তু এখন প্রেসে আছে। হ্যাঁ, বইয়ের সূচিপত্র কই, ইনার পার্টটা যদি আমি আপনাদেরকে দেখাতে পারি তাহলে একটু ভালো হবে। এখানে এই যে ইনার পার্টটা, ও বইয়ের সূচিপত্র, এটাই 3 পার্ট। এই যে দেখেন, তাই তো আমি ইনার পার্ট খুঁজতেছি। বইটা টোটালি যেভাবে সাজানো আছে, মানে এই যে শুরু হয়েছে এইভাবে। প্রথম মানে বইয়ের প্রথম পেজ যেটা থাকবে এইটি। সাইমা আক্তার সুখী বলছেন যে ধন্যবাদ স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শেখ আব্দুল্লাহ বলছেন ক্লাসগুলো কিভাবে পাবো? আমাদের লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলেও গেলেও আপনি ক্লাসগুলো ফ্রিতে পেয়ে যাবেন। এখানে দেখেন যে বিষয়টা, যে আমাদের শর্ট সাজেশনটা কেন গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু বলতেছি না যে এই বইটা পড়লে আপনার জব হয়ে যাবে, এমন না। জব ইংলিশ বা আপনি যে কোনো বই পড়ে থাকেন, আগে আপনার নির্দিষ্ট একটা প্রিপারেশন থাকতে হবে। তারপরে এই বইটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট। দেখা গেল পরীক্ষার হলে মানে প্রশ্ন কিন্তু কমনই থাকে। আমি যদি বলি পরীক্ষার হলে, আপনি যদি যান, যখন পরীক্ষার হলে যাই আমরা, তখন কিন্তু প্রশ্ন কম থাকে। সাপোজ মনে করুন প্রাইমারি পরীক্ষা আমরা জানি যে 80টা প্রশ্ন আসে। 80টার মধ্যে মোটামুটি দেখবেন যে 65 থেকে 70 এই এতগুলা প্রশ্ন আপনি কমন পাবেন। মানে বিভিন্ন বইয়ের মধ্যে থাকবে বা বিগত সালের প্রশ্ন থেকেই ধরেন যে মোটামুটি সবগুলো এই যে প্রশ্নগুলো কমন, প্রশ্নগুলো আনকমন যেগুলো ওগুলো কেউ পারে না, ওগুলো বাদ। মানে 65-এর মতো কমন থাকে। কিন্তু দেখা গেল পরীক্ষার হলে গিয়ে যে পারা, যে যারা পরীক্ষা দিচ্ছেন তারা আজকে একটা কথা বলবেন যে আপনি পরীক্ষার হলে গিয়ে এরকম মনে হয়েছে কিনা যে এই প্রশ্নটা আমি পড়ে আসছিলাম। একটা প্রশ্ন দিতে গিয়ে বলেন যে এই প্রশ্নটা আমি পড়ে আসছিলাম, কিন্তু কনফিউশন মনে নেই। এরকম দেখা গেল, এরকম হয়ে 6 থেকে 7টা মার্ক আপনার কাটা যায় পরীক্ষার হলে, তাই কিনা? কমন প্রশ্নগুলা কিন্তু দেখা গেল একটা কমন প্রশ্ন যখন আপনার ভুল হয়, একটা কমন প্রশ্ন ভুল হইলে আপনি কিন্তু সিরিয়াল অনেক পিছিয়ে যান। মানে আপনি কল্পনা করতে পারবেন না যে কম্পিটিশনটা কত বড় এবং কত বিশাল একটা কম্পিটিশন এখানে। হ্যাঁ, সাজেশন বইয়ের পেজ কয়টা স্যার? পেজ দেখাবো, সবই দেখাবো, সমস্যা নেই। তো দেখা গেল যে তখন সমস্যা হয়, সেই জন্য যে গুরুত্বপূর্ণ মানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলা মানে আপনি যাতে এক সপ্তাহে মানে 7 দিনে রিভিশন করতে পারেন, শুধু কমন গুলা, শুধু একদম যেগুলা মানে আসার মতো, মানে কি বলে এগুলাকে, মানে স্টার কয়টা দেব এরকম কোশ্চেন যেগুলো, মানে এই স্টার আপনি যতটা ইচ্ছা ততটা দিতে পারেন, এরকম কমন প্রশ্নগুলো নিয়ে এই শর্ট সাজেশনটা সাজানো হয়। গতবার দেখছেন যে এই বইটা থেকে, এখন বলতে পারেন যে গতবার আপনারা জানেন যে গতবার কিন্তু দেখা গেল প্রতিটা ধাপে যে প্রশ্নগুলো ছিল 60-র মতো, 60 বা এরকমই, মানে মোটামুটি 60টা। গতবারের প্রশ্ন কিন্তু তুলনামূলকভাবে হার্ড ছিল। তাই গেল যে 60টা প্রশ্নের মতো কমন ছিল গতবার, মানে সকল বই থেকে। তাই গেল 60 পেলে কিন্তু জব হয়ে গেছে, 60 পাওয়া লাগে নাই। মেয়েদের দেখা গেল 50 আপ পেলে জব হয়েছে, ছেলেদের 60 আপ পেলে, আবার অনেক জায়গায় ছেলেদের 65 পেয়েও জব হয় নাই, আমার পরিস্থিতি আছে। কিন্তু হয় না কেন? ওই সমস্ত উপজেলাতে আপনার পদ সংখ্যা খুব কম ছিল, দ্যাটস ওয়াই হয়নি। আর এইখানে দেখা গেল যে নর্মালি দেখা গেল যে প্রশ্নগুলো কমন আসে সেই প্রশ্নগুলো যাতে ভুল না হয়, এই স্বল্প সময়ে আপনি যাতে মানে একটা কনফিডেন্স সহকারে আপনি পরীক্ষার হলে যেতে পারেন, সেই জন্য কিন্তু ছোট একটা বই। আর এই বইটা গতবার আমরা বের করার পর অনেক কোম্পানি সেম বই বের করছে, এবার তো আরো আগে বের করছে। কিন্তু শর্ট সাজেশন সাজানোর ব্যাপারটা, বা আপনি একটু কম্পেয়ার করবেন, যে কোনো বইয়ের সাথে কম্পেয়ার করতে পারেন। আপনি বাজারে গিয়ে 3-4টা বই খুলবেন, 3-4টা বই খোলার পর আপনি ডিসিশন নেবেন। বই তো অনেকগুলাই আছে, বাজারে যখন যাবেন দেখবেন যে অনেক বই, হ্যাঁ, শর্ট সাজেশন অনেক আগে থেকে বের করে ফেলছে। কেউ কেউ মনে করেন যে সার্কুলার হওয়ার সাথে সাথে শর্ট সাজেশন বের করছে, কিন্তু আমাদেরটা একদম আপডেট বের হয়। হ্যাঁ, তো দেখা গেল যে আপনার এই জিনিসগুলা যে আপনি একটু কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন যে আপনার শর্ট সাজেশন কোনটা পড়া উচিত বা কোনটা পড়া উচিত না। শুধু সময় শেষ মুহূর্তে এসে তো আপনার সময় নষ্ট করে কোনো লাভ নেই, মানে শেষ মুহূর্তে এসে সময় নষ্ট করা যাবে না। আর এজন্য বলবো যে বইটা হাতে নিয়ে দেখবেন, আহামরি কঠিন কোনো কিছু না। কত পেজ? মোটামুটি এই যে 240+ এরকম পেজ হয়েছে এবার, কারণ গতবার ছিল 170 পেজ, কারণ গতবারে মডেল টেস্ট অ্যাড করা নাই। আর আমাদের এই বইটার মধ্যে 12টাই স্পেশাল, মানে 80 মার্কের 12টাই স্পেশাল মডেল টেস্ট আছে নিজেকে যাচাই করার জন্য। আপনি নিজেকে যাচাই করতে পারবেন যে শেষ মুহূর্তে, হ্যাঁ, যে 12টাই স্পেশাল মডেল টেস্ট আমি দেখাবো প্রত্যেকটা বিষয়গুলাই যে কিভাবে সাজানো হয়েছে।
এই যে এখানে দেখেন যে যেভাবে যা আছে এখানে সবই, এগুলা বইয়ের ভিতরে আপনি বই খুললে এটা পেয়ে যাবেন। এই যে এখানে লাইব্রেরি লিস্ট কোথায় কোথায় পাবেন, দেন হচ্ছে গিয়ে এই যে বইয়ের যে প্রধান যে সূচিপত্র, আমরা যদি সূচিপত্রটা একটু দেখি তাহলেই বুঝবেন। এই যে দেখেন প্রথমে কিন্তু আমরা সাম্প্রতিক বিষয়গুলিগুলা অ্যাড করে দিয়েছি, কারণ পরীক্ষা তো নভেম্বরে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো দ্যাটস ওয়াই দেখেন প্রথমে কিন্তু অর্থনৈতিক সমীক্ষা 2023, জনশুমারি 2022 থেকে প্রশ্ন আসতে পারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা ওনাকে এদেরকে নিয়ে কিন্তু প্রশ্ন সব সময় থাকে। এরপর পদ্মা সেতু আছে, আন্তর্জাতিক অঙ্গনে মানে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ কি কি করলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যেটা উদ্বোধন হলো কিছুদিন আগে, এরপর আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, স্মার্ট বাংলাদেশ, উন্নয়নে বাংলাদেশ, বাজেট এবং অর্থনীতি, তারপর উৎপাদনে শীর্ষ জেলা, উৎপাদনে শীর্ষ, দেখেন উৎপাদনের শীর্ষ দেশ থেকে গতবার কিন্তু একটা প্রশ্ন আসছিল এখান থেকেই, যে চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি, ওটা তখন ভারত ছিল, ওটা কিন্তু আসছিল। এইচডিজি আছে, জরুরি হেল্পলাইন থেকে একটা প্রশ্ন আসছিল, সর্বশেষ যে তথ্যগুলো আমরা পেয়েছি, তারপরে সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক তথ্য, আন্তর্জাতিক বিষয়াবলী। এরপরে দেখেন প্রতিটা বিষয়ের অধ্যায় ভিত্তিক শর্ট সাজেশন। শর্ট সাজেশনে কিভাবে করা হচ্ছে, 2023 সালের প্রশ্ন ব্যাংক বইয়ের শুরুতে পেয়ে যাবেন, 2023 সালের যে প্রশ্ন ব্যাংকটা সেটা কিন্তু পেয়ে যাবেন। এরপরে আপনি পাবেন যে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা জব মানে শর্ট সাজেশন, যেমন প্রাচীন যুগ, বাংলা সাহিত্যের মধ্যযুগ, যুগ সন্ধিক্ষণ এবং আধুনিক যুগের সূচনা, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, বিখ্যাত বঙ্গোক্ত বক্তা, বিখ্যাত কবি সাহিত্যের নাম ও পরিচিতি। দেখা যাবে যে এখান থেকে ইনশাল্লাহ, কারণ আপনারা জানেন যে 4 থেকে 5 মার্ক আসে বাংলা সাহিত্য থেকে এইটা। এরপর সেম ভাবে দেখেন বাংলা ব্যাকরণ, এরপরে আছে দেখেন বাংলাদেশ বিষয়াবলী শর্ট সাজেশন, এরপরে আন্তর্জাতিক বিষয়াবলী, এরপরে বিজ্ঞান, এরপরে কম্পিউটার, এরপরে ইংলিশ, আর এরপরে আছে ম্যাথ, আর সবার শেষে দেখেন এই যে 12টা স্পেশাল মডেল টেস্ট, এটা কিন্তু সবার শেষে 12টা স্পেশাল যে মডেল টেস্ট এখানে কিন্তু সবার শেষে এর আছে। তো এই মডেল টেস্টগুলো দিয়েও নিজেকে যাচাই করতে পারবেন। এটা ছিল একটা, এটা ছিল আমাদের ইনার পার্ট, আর তো লার্নিং স্কুল এটা তো পাবেনই। এরপরে আমরা যদি একটু বইয়ের একটু যদি দেখি, দেখেন এই যে অর্থনৈতিক সমীক্ষা, আমরা প্রথমে শুরুতেই কিন্তু আমরা বলছিলাম যে এখানে দেখেন যে অর্থনৈতিক সমীক্ষা 2023, এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ আপনারা জানেন যে এইখানে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস যেভাবে সাজানো আছে, এখানে দেখেন জনশুমারি, গৃহ গণনা, এটা এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি, কারণ আপনারা জানেন যে প্রাইমারিতে অতি সাম্প্রতিক তেমন কোনো কিছু আসে না, মানে আগের যে সাম্প্রতিক 5 মাস 6 মাস বা 1 বছর আগের, সেখান থেকে প্রশ্ন হয় নর্মালি, একদম অতি সাম্প্রতিক তেমন কিছু আসে না। এটা দেখেন যে ওইভাবে কিন্তু নেওয়া হয়েছে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে আমরা জানি, দেখেন 2023 সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা তো খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি একটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর বঙ্গবন্ধুর লেখা প্রকাশিত নতুন গ্রন্থ, এটা কিন্তু স্মৃতির মিছিল, কিছুদিন আগে এটা প্রকাশিত হয়েছে। এই যে বঙ্গবন্ধুকে নিয়ে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র মুজিব, দ্য মেকিং অফ এ নেশন, এটা আসার সম্ভাবনা কিন্তু আছে এখান থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হয়, এগুলো কিন্তু অতি সাম্প্রতিক। হ্যাঁ, 28 অক্টোবর 2023 উদ্বোধন করা হবে আর কি। আর এরপর আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোর বয়সের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র দুঃসাহসী খোকা, নির্মাতা কি মুশফিকুর রহমান গুলজার, উনি ভারতের। তো এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। এরপরে দেখেন 2023 সালের মার্চ মাসে বঙ্গবন্ধুকে ডক্টর অফ লস ডিগ্রি প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইগুলো আপনাকে দেখে যেতে হবে যে আহামরি সব সাম্প্রতিক পড়তে হবে, প্রাইমারির জন্য কিন্তু এতটা না, মানে প্রাইমারির জন্য আপনার যা যা পড়তে হবে মোটামুটি এখানে কিন্তু সব আছে, আপনার যে যে সাম্প্রতিক গুলো পড়বেন। এরপর আমরা যদি ওই সাইডে চলে যাই, জাস্ট দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা বিষয়গুলো যেন পড়তে পারেন, যে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর অবস্থিত, মানে বঙ্গবন্ধু নিয়ে যত তথ্য আছে দেখেন, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা ওনাদের নিয়ে যত তথ্য আছে, তো ওগুলো কিন্তু হয়ে গেছে। এরপর পদ্মা সেতু দেখেন, পদ্মা সেতু কখন উদ্বোধন করা হয়, এই যে এটা আসার সম্ভাবনা খুবই বেশি, প্রাইমারিতে পদ্মা সেতু কখন উদ্বোধন করা হয়। এরপরে দেখেন পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আসছে, তারপরে দিয়ে দিতে পারে। প্রাইমারিতে কিন্তু কোনো গ্যারান্টি নেই কোথা থেকে প্রশ্ন আসবে, কারণ অতি সাম্প্রতিক দেয় না মোটামুটি। এরপরে দেখেন এই যে মেট্রো রেলের যাত্রী সেবা শুরু হয় 29 ডিসেম্বর 2022। মেট্রো রেল স্টেশন থাকবে কতটি, মেট্রো রেল স্টেশন হইতেছে 17টি, মোট দৈর্ঘ্য সবই কিন্তু দেওয়া আছে। এরপর দেখেন স্মার্ট বাংলাদেশ, এইখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের বর্তমান নাম কি, স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ ঘোষণা করা হয় 12 ডিসেম্বর 2022। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে 2041 সালের মধ্যে, এটা কিন্তু অনেক মানে কমন একটা প্রশ্ন। দেখেন
এরপরে স্মার্ট বাংলাদেশ দিবস 12ই ডিসেম্বর। আমার মনে হয় যে এগুলোর বাইরে আসার কথা না। স্মার্ট বাংলাদেশের স্তম্ভ 5টি: স্মার্ট সরকার, স্মার্ট পরিবেশ, স্মার্ট বসবাস, আর স্মার্ট গতিশীলতা, স্মার্ট নাগরিক। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোথায় কোথায় যেন দেখলাম প্রশ্নটা আসছে। স্মার্ট বাংলাদেশের ভিত্তি 4টি, এটা কিন্তু এখানে আসছে। এরপর প্রথম স্মার্ট গ্রাম এই যে হিজলি ঝিনাইদহ, প্রথম স্মার্ট উপজেলা শিবচর মাদারীপুর, প্রথম স্মার্ট জেলা কোথায় চট্টগ্রাম। এই যে এইখানে কিন্তু প্রত্যেকটা উন্নয়নে বাংলাদেশ যে সমস্ত উন্নয়ন করছে সেখান থেকে মানে যেভাবে সাজানো হয়েছে বইটা আমি কিন্তু সেটাই দেখাচ্ছি যে সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয়। এটা কিন্তু জানেন যে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 17ই আগস্ট 2023 দেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের জিন নকশা উন্মোচন করেন ডক্টর সেজুদ্দিন সাহা। এটাও একটা। 2023 সালে বাংলাদেশের বর্ষ পণ্য কোনটা? এটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা আসে। পাটজাত পণ্য। রূপকল্প যে 2041 কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত? 4টি। একটু আগে আমরা দেখলাম। সম্প্রতি যে আবিষ্কারের ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক প্যাটার্ন অর্জন করছে? পাটের 3 তত্ত্ব। এই বিষয়গুলো কিন্তু আপনাকে জেনে যেতে হবে, মানে পরীক্ষার ফলে যদি চান অবশ্যই এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এরপরে যদি আসি এই যে এখানে বাজেট 2023-24, এখান থেকে তো প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। যে সর্বোচ্চ বরাদ্দকৃত খাত জনপ্রশাসন, দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ খাত শিক্ষা প্রযুক্তি, সাধারণ করদাতাদের করমুক্ত সীমা 3,50,000। এটা কিন্তু চেঞ্জ হয়েছে, সো এটা আসার সম্ভাবনা খুব বেশি। এরপর আছে জিডিপিতে খাত সময়ের অবদান, দেখেন কৃষি, শিল্প, সেবা খাতের অবদান। তারপরে দেখেন পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটাও কিন্তু নতুন তথ্য। হ্যাঁ, এরপরে যে গতবার কিন্তু এই যে এই প্রশ্নটা ছিল, উৎপাদনের শীর্ষ দেশ, এই যে কি ছিল যে চাল রপ্তানিতে শীর্ষ 10 কোনটি? এটা কিন্তু আসছিল গতবার প্রাইমারিতে প্রথম ধাপের পরীক্ষায়, এটা ছিল। আর গম উৎপাদনের শীর্ষ দেশ, এখান থেকে আসার সম্ভাবনা মানে প্রাইমারিতে একদম ভিতর থেকে যে প্রশ্ন হবে তা না, বাট এখান থেকে যে ডিজিট থেকে আসতে পারে প্রশ্ন। জরুরি হেল্পলাইন থেকে গতবার একটা প্রশ্ন আসছিল, এবার কিন্তু জরুরি হেল্পলাইন অ্যাড করা হয়েছে এই জন্য যে জাতীয় জরুরি সেবা 999, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ 109, শিশু সহায়তা 1098, জাতীয় পরিচয়পত্র তথ্য সেবা 105, সরকারি তথ্য সেবা 333, তারপরে জরুরি স্বাস্থ্য সেবা অ্যাম্বুলেন্স যেটা 16,263। আর সর্বশেষ যে তথ্যগুলো আমরা পেয়েছি যা যা চেঞ্জ হয়েছে, বর্তমানে শিক্ষা বোর্ড 11টি, বর্তমানে দেশের সিটি কর্পোরেশন 12টি, বর্তমানে উপজেলা 495টি, বর্তমানে পৌরসভা সংখ্যা 330টি, বর্তমানে দেশে গ্যাস খাতের সংখ্যা 29টি, বর্তমানে দেশে নদী বন্দর আছে 43টি, বাংলাদেশের সাবমেরিন যোগে পদার্পণ করে বিশ্বের কততম দেশ হিসাবে? 41তম দেশ হিসাবে। এরপরে দেখেন এইভাবে কিন্তু মোটামুটি যা যা প্রয়োজন মোটামুটি নেওয়া হয়েছে এইখানে। এই জন্য কিন্তু সময়টা একটু বেশি লাগছে অন্যান্য বইয়ের চেয়ে। আমাদের বই কিন্তু আপনারা জানেন যে বইগুলা কতটা পপুলার হয় বা কতটা হে হয়, এই জন্যই কিন্তু সময়গুলো বেশি লাগছে যে আমরা কিন্তু তথ্যগুলা কালেক্ট করা। তারপরে যদি এটা তো দেখলেন, আমরা যদি চলে যাই মানে অন্য পার্ট, এগুলা তো আমাদের সাম্প্রতিক ছিল। হ্যাঁ, সাম্প্রতিক থেকে আরো অনেক কোশ্চেন আছে যেগুলা আমি দেখাচ্ছি না, বাট আমরা যদি চলে যাই দেখেন। এরপরে দেখেন আমাদের কি হয়েছে, এখানে কিভাবে সাজাইছি দেখেন বইটা। 2023 সালের প্রশ্ন ব্যাংক বাংলা ভাষা ও সাহিত্য। আপনারা জানেন 2023 সাল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। কিভাবে সাজাইছি? 2023 সালের প্রশ্নগুলা আপনার আলাদাভাবে প্রশ্ন ব্যাংক পড়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, এখানে কিন্তু আমরা অ্যাড করে দিছি যে 2023 সালের যে প্রশ্নগুলা দেখেন, যে 2023 সালে বাংলা ভাষা ও সাহিত্য, এখান থেকে যত প্রশ্ন আছে আমরা কিন্তু 2023 সালের এই যে প্রশ্নগুলা এখানে কিন্তু অ্যাড করে দিয়েছি। এই যে গীতগোবিন্দ কাব্যের রচয়িতা, এগুলো দেখেন এই যে 45তম বিসিএস এর প্রশ্ন। এরপরে 2023 সালে যত চাকরির পরীক্ষা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে এগুলো সব 2023 সালের প্রশ্ন। দেখেন এটা বাংলা ভাষা থেকে যে 2023 সালের যত প্রশ্ন আছে সব কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন এগুলো হচ্ছে 2023 সালের প্রশ্ন। এই যেটা এটা শুধু মানে আপনার বাংলা সাহিত্য থেকে এই প্রশ্নগুলো। এরপরে কি আছে দেখেন, এরপরে আছে অধ্যায় ভিত্তিক যে সাজেশনটা আমরা বলছিলাম, এইখানে দেখেন কিভাবে সাজানো আছে। এই যে অধ্যায় 45তম বিসিএস, 28তম বিসিএস, এই যে 2022 সালের প্রশ্ন 28তম বিসিএস, এই যে প্রাইমারি প্রশ্ন, মানে যে প্রশ্নগুলো প্রাইমারিতে আসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এই যে বিসিএস এর প্রশ্নগুলো কিন্তু একসাথে সাজানো আছে যাতে আপনি পরীক্ষার আগের রাত্রে দেখে যেতে পারেন। এই যেগুলো সব বিসিএস এর প্রশ্ন দেখেন। এরপর আছে প্রাইমারি প্রশ্ন, ওই যে ওইখানে দেখেন বিসিএস প্রাইমারি। এরপরে এখানে যদি আসেন প্রত্যেকটা অধ্যায় কাজী নজরুল ইসলাম, যে 45তম বিসিএস, 44তম, 40তম, 36তম, 33তম, মানে আপনার মোট কথা যা যা পড়তে হবে, মানে পরীক্ষার আগে আপনাকে যা যা পড়তে হবে সব। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে। তারপরে যদি আমরা চলে যাই, মানে প্রত্যেকটা বিষয় এইভাবে সাজানো আছে। প্রথমে হচ্ছে আপনার বিগত সালের প্রশ্ন, মানে 43তম, মানে বিসিএস এর প্রশ্ন তো সবই আছে এখানে। তো মোটামুটি এইভাবে সাজানো আছে, প্রত্যেকটা সাবজেক্টে সেম ভাবে সাজানো আছে। প্রথমেই বিগত সালের প্রশ্ন ব্যাংক, এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা বিসিএস এর প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন বা অন্যান্য গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার প্রশ্নগুলো এইভাবে সাজানো আছে। আর আশা করি যে আপনাদের ভালো লাগবে বইটা।
এখন আসেন যে আমাদের যে মেইন ক্লাস, এটা দেখানোর উদ্দেশ্য ছিল যে অনেকে জানতে চাইছিলেন যে ভাইয়া বইটার প্যাটার্নটা দেখতে চাইছিলেন। অভিরায় বলছেন, স্যার আমি ইন্ডিয়া থেকে বলছি, আমি আপনার ক্লাস প্রতিদিন দেখি, আমাদের জব ম্যাথ বুকটি কি ইন্ডিয়াতে পাওয়া যাবে? হ্যাঁ, ইন্ডিয়াতে পাওয়া যাবে, আপনি আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করেন, ইন্ডিয়ার নম্বর আমরা দিয়ে দিব। না, বইটা তো বের হবে, বইটা যারা বলতেছেন যে কিভাবে পাবো, এখনো কিন্তু বের হয়নি, আপনার বের হবে কয়েকদিন পরে, মানে মঙ্গলবার থেকে পাওয়া যাবে ইনশাল্লাহ। সাজেশন থেকে গণিতের ক্লাস কি পাবেন? অবশ্যই পাবেন, হ্যাঁ, সাজেশন থেকে সব ক্লাসই পাবেন। এখন চলে আসেন যে আমাদের যে আমরা ম্যাথ করবো আজকে, কিন্তু ম্যাথের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আর আজকে কিন্তু দেখি অনেককেই বই দিব চিন্তা ভাবনা করেছি। এখানে আসেন, আমরা যে ম্যাথ গুলা করবো, আমরা বলছি আমরা কিন্তু কি করতেছিলাম, লসাগু গসাগু যে ম্যাথ গুলা, সেই ম্যাথ গুলা কিন্তু আমরা করতেছিলাম। তো লসাগু গসাগু রিলেটেড ম্যাথ গুলা আমাদের তো করতেই হবে, ঠিক আছে? তো এখন আসেন যে আমরা লসাগু গসাগু বের করা বা ওই রিলেটেড যে ম্যাথ গুলা ছিল সেগুলো আমরা করছিলাম। আজকে আমরা যে দুটি সংখ্যার গুণফল রিলেটেড যে অঙ্কগুলা, সেগুলো আমরা প্রত্যেকটা অঙ্কই প্রশ্ন থেকে উত্তর বলে দিব, প্রত্যেকটা অঙ্ক। কারণ গতবার কিন্তু আমাদের প্রাইমারি শর্ট সাজেশনটা একদম সর্বাধিক, মানে গতবারের বইটা আমার কাছে কিন্তু এখনো আছে, দেখেন এই যেটাই কিন্তু আমাদের গতবারের বই ছিল, প্রাইমারি শর্ট সাজেশন, মানে খুবই গুরুত্বপূর্ণ বইটা। আর এইবার তো আরেকটু বড় করা হয়েছে, প্রায় 100 পেজের মতো বাড়ানো হয়েছে। এই যে এটা ছিল গতবারেরটা। আর এখানে কিন্তু কি কি কমন পড়ছিল প্রত্যেকটাই কিন্তু এই যে এখানে মার্ক করা আছে, দেখেন এই যে এটা কারাগারের উজনামসা বইটি কার লেখা, তারপরে যে চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত, এটা আসছিল, যেখানে কিন্তু প্রত্যেকটা মার্ক করা আছে। কোন সাল থেকে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে? 2140 সাল। এগুলা কিন্তু কমন ছিল। এই যে 2011 সাল আদমশুমারি অনুযায়ী, 2011 সালের ডাইসেট দেখেন আদমশুমারি অনুযায়ী, তাহলে 2022 যে আদমশুমারি গণশুমারি হলো, এখান থেকে কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। এরপর প্রত্যেকটা, তারপরে এই যে পদ্মকুকরা এই যে পদ্মকুকরা গল্পটি রচিতা কাজী নজরুল ইসলাম, এগুলো কিন্তু 2000, এই যে যেটা আসছিল মাতৃভাষা যাহার ভক্তি নয় সে মানুষ নয়, এটা কই থেকে আসছিল? মীর মশাররফ হোসেনের উক্তি, এটা আসছিল। মানে এখানে কিন্তু প্রত্যেকটা দাগানো আছে, দেখেন এই যে পাখি সব করে রব রাতি পোহালো, এটা হচ্ছে কি? এই যে মদন মোহন তর্কালঙ্কার, এটা আসছিল গতবারের। দেখেন তৎসম শব্দের ব্যবহার, যে শব্দের মানে যে শব্দের রীতিতে বেশি, সাধু রীতি, এটা আসছিল। সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে পদযুগলের পরিবর্তন ঘটে, সর্বনাম ক্রিয়া, এই যে প্রথম দাবি, এটা আসছিল। ভাষার জগতে বাংলা ভাষার স্থান, ঠিক আছে। তারপরে ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক ধ্বনি, এটা আসছিল। তো এই যে এই প্রশ্নগুলা মানে মোস্ট ইম্পর্টেন্ট নিয়ে, এটা থেকে অনেক প্রশ্ন কমন ছিল গতবার। এখন আসেন এই ধরনের অঙ্কগুলো করতে হলে আমরা কি করব, যে দুইটি সংখ্যার গুণফল এত, সংখ্যা দুটির লসাগু এত হলে গসাগু কত? আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল, দেখেন দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার, এই একটা সূত্রতে সবগুলাই করবো আজকে, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু ইন্টু গসাগু, যে লসাগু ইন্টু গসাগু, সূত্রটা এটা, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু ইন্টু গসাগু। এইখান থেকে লসাগু চাক গসাগু চাক সবই কিন্তু আমরা পারবো। কিভাবে বের করব? দেখেন লসাগু ইন্টু গসাগু, মনে রাখবেন যে এই সূত্রটা জাস্ট মনে রাখেন, লসাগু ইন্টু গসাগু ইকুয়াল দুইটি সংখ্যার গুণফল। দেখেন দুইটি সংখ্যার গুণফল, এই যে গুণফল, ঠিক আছে। এখন এখান থেকে যদি আমাদের লসাগু বের করতে বলে, দেখেন যদি বলে যে লসাগু কত, তাহলে এটাকে গসাগু দ্বারা বের করতে হবে, কারণ এটা ভাগ হয়ে যাবে, দুইটি সংখ্যার গুণফলকে গসাগু দ্বারা ভাগ করতে হবে। অথবা যদি বলে যে আমাদের গসাগু বের করতে হবে, তাহলে লসাগু দ্বারা ভাগ করতে হবে। তাহলে সহজ সিস্টেমটা হচ্ছে কি, যে দুটি সংখ্যার গুণফলকে যদি গসাগু বের করতে বলে তাহলে লসাগু দ্বারা ভাগ করতে হবে, যদি লসাগু বের করতে বলে তাহলে গসাগু দ্বারা ভাগ করতে হবে। সহজ, আমাদের সূত্র মনে রাখার তেমন কোনো প্রয়োজন নেই। এরকম দুটি সংখ্যার গুণফল যদি দেওয়া থাকে, দেখবেন যে এখানে লসাগু আর গসাগু যদি উল্লেখ করা থাকে, লসাগু আরেক পাশে যদি গসাগু থাকে, তাহলে দেখবেন যে আমাদের হয় লসাগু চেয়েছে, না হলে গসাগু চেয়েছে। তাহলে দুইটি সংখ্যার গুণফলকে যে গুণফলটা দেওয়া থাকবে, এটাকে অপর যেখানে যে যদি গসাগু দেওয়া থাকে, তাহলে লসাগু দিয়ে ভাগ করতে হবে, যে সংখ্যাটা দেওয়া থাকবে ওইটা দ্বারা ভাগ করলে বের হয়ে যাবে। এখন আসেন এটাকে এটা দ্বারা ভাগ করলে, খেয়াল করবেন, কারণ এটাকে এটা দ্বারা ভাগ অনেকেই করতে পারবেন না, অনেক সময়ের প্রয়োজন, পরীক্ষার হলে তারা আপনি এত সময় পাবেন না, একটু অপশনের দিকে তাকাবেন, কারণ ভাগ করলে ভাগফলটা উপরে হবে, তাই না? এখন উপরে 16 হবে, 24 হবে, 32 হবে, নাকি 12 হবে? দেখেন তো নিচে আছে কত, 96। এখন দেখেন যে 96 কে কত দ্বারা গুণ করলে
এই 1536 হতে পারে। জাস্ট একটু চিন্তা করেন, এটার এককের গড় 6 আছে, এইটারও এককের গড় 6 আছে, কারণ কাটাকাটি করলে দেখেন, কাটাকাটি করলে এখানে তো একটা সংখ্যা আসবে, সংখ্যাটা কোনটা হবে? এই অপশনের যে কোনো একটা হবে, অপশনের যে কোনো একটা হবে। এখানে কত আছে? 6। তো অপশনের এইখানে আমরা যদি মনে করেন যে কত হলো, মনে করেন যে কাটাকাটি করে 16 হয়েছে অ্যান্সার, তাহলে কত? 6 6 36। এইটা 16 হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, কারণ এককের গড়ের অঙ্ক কত আছে? 6 আছে। তাহলে 6 কে 6 দ্বারা গুণ করলেই 6 হবে, তার মানে এইটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। এই 4 কে 6 দ্বারা গুণ করলে কত? 4 6 24 4, এখানে 4 নাই, তার মানে এটা হবে না। দেখেন 32 কে 6 দ্বারা গুণ করলে কত? 6 দ্বিগুণে 12 2 হবে, এককের গড়ে হবে না এটাও, তারপরে এইটাও হবে না। তার মানে আমরা কিন্তু পেয়ে গেলাম যে এইটাও উত্তর। আমরা কাটাকাটি যদি নাও পারি, অপশনের দিকে একটু তাকাবেন পরীক্ষার হলে, আপনি যদি অপশনের দিকে একটু তাকান, ম্যাথ কিন্তু অনেক সহজে করা যায়। একটু খেয়াল করবে যে অপশনের দিকে, এই অঙ্কটা কত কমন, কিন্তু এই অঙ্কটা কেন দেয়? পোলাপান কাটাকাটিতে ভুল করে, এজন্য কিন্তু এই অঙ্কটা দেয়, মানে কাটাকাটি করতে গিয়ে সময় নষ্ট করে। এখানে কি আমরা সবাই জানি যে দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে, এটাকে কি লসাগু গসাগু চেয়েছে, তাহলে লসাগু দ্বারা ভাগ করতে হবে। এই যে 1536 কে লসাগু কত দেওয়া আছে? 96। এখন আপনারা চিন্তা করতে হবে, এখানে 36 আছে না, দেখেন এটা দ্বারা এটা কাটাকাটি করেন, 6 6 36, এককের গড় অঙ্ক কোথায় 6 আছে? একমাত্র এটাতে, আর কোনো জায়গায় কিন্তু 6 নেই। এটাই কিন্তু অ্যান্সার হবে, ইভেন কি এটাই অ্যান্সার। হ্যাঁ, আপনাকে এইভাবে করতে হবে। দেখেন আপনি কিন্তু নর্মাল নিয়মে কাটাকাটি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমরা পরের অঙ্কটা যদি চলে যাই, দেখেন দুইটি সংখ্যার গুণফল এত, দেখেন গসাগু এত হলো লসাগু, আগেরটা কি চেয়েছিল? আগেরটা চেয়েছিল গসাগু, এখন চেয়েছিল লসাগু। তার মানে দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে, এই দুইটি সংখ্যার গুণফলকে আপনি এটা দ্বারা কি করে দেন? ভাগ করে দেন, তাহলে লসাগু পেয়ে যাব। গসাগু লসাগু যাই চাবো, দুইটি সংখ্যার গুণফলকে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাটা দ্বারা ভাগ করব। এখন আসেন এখানে কিভাবে আপনি মিলাবেন যে অ্যান্সার এইটা হবে নাকি এটা হবে নাকি এটা হবে নাকি এটা হবে। প্রশ্ন দেখি, এখানে দেখেন 33 আছে না, দেখেন তো 33 এর মধ্যে 13 কয়বার যায়? 3 13 কত? 39। তার মানে 33 এর মধ্যে যাবো কত? 3 বার গেলে তো বেশি হয়ে যায়, 2 বার যাবে। এই যে 2 বের করার পরে আপনি অপশনের দিকে তাকাবেন যে কোথায় 2 আছে। অপশন একমাত্র কতই কিন্তু 2 আছে শুরুতে, আর কোন জায়গায় কিন্তু 2 নাই। তার মানে 100% নিশ্চিত আপনার সম্পূর্ণ কাটাকাটি করা লাগতেছে না, আপনি প্রশ্ন দেখেই এইভাবে করবেন। যারা দ্রুত সময়ে করে বা পরীক্ষায় টিকে তারা কিভাবে করে? তারা কিন্তু এই টেকনিকগুলো ফলো করে, যে আমার সম্পূর্ণ কেন আমি কাটাকাটি করবো, আমার তো সম্পূর্ণ অ্যান্সার দরকার নাই, আমি অপশনের দিকে তাকাবো। 13 দ্বিগুণে 26, তার মানে 2 বার। দেখেন এটা কাটাকাটি করলে তো হয়ে গেল অ্যান্সার। দেখেন যে এই জিনিসগুলা কতটা সহজভাবে করা যায়, এগুলাই কিন্তু ঘুরে ফিরে পরীক্ষার হলে আসে। এই যে অডিটর আসছে 2022-এ, 21-এ আসছে, 36তম বিসিএস আসছে, এগুলোর বাইরে কিন্তু প্রাইমারিতে আসবে না। এটা গেল। এরপরে যদি আসি আমরা সেম অঙ্ক, দেখেন আমরা কিন্তু পারি 25 নম্বর। এরপরে আছে কি, এই কই গেলে মানে কি, একটু ওয়েট করেন, এটাই তো আমাদের ফাইল না। বেশি মনে হয় জমিন হয়ে গেছে, বের করতেছি, একটু ওয়েট করেন। কেটে দিয়ে আবার নতুন করে আনতে হবে। কোনটা ছিল? এলসিএম। সবাই একটু জানান যে আপনি বুঝতেছেন কিনা, যে প্রশ্নগুলা আপনার কাছে সহজ লাগতেছে কিনা বলেন। এগুলা কাটাকাটি করার জন্যই কিন্তু দেয়, এগুলা সহজ অঙ্ক কিন্তু দেয় যাতে স্টুডেন্ট কাটাকাটি না পারে। হ্যাঁ, এই দুইটা ক্লাস থেকে কিন্তু আমাদের হবে। এরপরের অঙ্কটা আছে দেখেন, এই যে প্রাইমারিতে আসছে 2013-তে, কি বলছে? দুইটি সংখ্যার গুণফল 315, সংখ্যা দুটির লসাগু এত হলে গসাগু কত? এই যে লসাগু গসাগু চেয়েছে, এটা কিন্তু আরো সিস্টেমে করা যায়। তাহলে দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে 315, তাহলে যেহেতু আমাদের গসাগু দেওয়া আছে তাহলে লসাগু দ্বারা অবশ্যই ভাগ করতে হবে, কারণ দুইটি সংখ্যার গুণফল এখানে লসাগু গুণিত গসাগু। এটা দেখেন এই 100 300-র মধ্যে কয়বার যাব? 3 বার যাব। 100 300-র মধ্যে যায় 3 বার, আর 5 আছে, 3 5 15। দেখেন ও এখানে 3 বারই, 3 5 15, তাহলে 3 বার গেলেই কিন্তু হয়। দেখেন 100-কে 300-র মধ্যে যাবে না। তো এখন আপনি যদি এই অঙ্কটা দেখেন 3 অ্যান্সার। হ্যাঁ, এখন যদি আমরা যদি পরীক্ষার হলে আরেকটু যদি টেকনিক খাটাইতাম, হ্যাঁ, এই ধরনের অঙ্ক আসলে গসাগু বা লসাগু যদি চায়, আপনি দেখবেন এই লসাগুটাকে অপশনের কোন সংখ্যা দ্বারা গুণ করলে এইটা হবে। এই লসাগুটাকে অপশনের কোন সংখ্যা দ্বারা গুণ করলে 315 হবে। দেখেন 14 দ্বারা গুণ করলে 1400 হয়ে যাবে, অনেক বেশি না, এটা হবে না। 3 দ্বারা যদি এটাকে গুণ করি, দেখেন 3 অক্ষে 3,
এই 3 5 15, দেখেন এটা কিন্তু 3 5 15 হয়ে যাচ্ছে এটা। তার মানে এইভাবেও কিন্তু আপনি করতে পারেন যে লসাগু বা গসাগু দেওয়া থাকবে, অপশনের দিকে তাকাবেন, দেখবেন কোন সংখ্যা দ্বারা গুণ করলে দুইটা সংখ্যার গুণফল পাওয়া যাচ্ছে, এটাই কিন্তু অ্যান্সার। কোন সংখ্যা দ্বারা গুণ করলে দুইটা সংখ্যার গুণফল পাওয়া যাচ্ছে। এখন এইটা যদি আমরা পরেরটা যদি ট্রাই করেন, আপনি দেখেন এটা যদি ট্রাই করেন এই নেমে, দেখি কে কে পারেন। 3 নম্বরটা অ্যান্সারটা একটু জানবেন। হ্যাঁ, ঘুরে ফিরে এগুলো আসে, ঘুরে ফিরে এগুলো আসে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা পরীক্ষার হলে মিস করে ফেলি। সবাই একটু শেয়ার করে দিবেন যারা পরে জয়েন হয়েছেন। হ্যাঁ, একটা অঙ্ক যখন আপনি বুঝবেন, মানে অনেকগুলা নিয়মে কিন্তু করতে পারেন। বলছে দুইটি সংখ্যার গুণফল এত, এদের গসাগু এত হলে লসাগু কত, এদের গুণফল এত, গসাগু এত হলে লসাগু কত, লসাগু চেয়েছে না, দেখেন তার দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু ইনটু গসাগু। তার মানে এখানে যে কোনো একটা কিন্তু কি আছে, লসাগু আছে, তাহলে গসাগু দেওয়া আছে এটা। দেখেন তো অপশনের কোন সংখ্যাটাকে এটা দ্বারা গুণ করলে এই 720 দুইটি সংখ্যার গুণফল পাওয়া যাবে। দেখেন তো অপশনের কোনটাকে গুণ করলে 720 হবে। এই 6 দ্বারা যদি 100 কে গুণ করেন কত হয়ে যাবে, 700 হয়ে যাবে। 720 তো আমাদের হচ্ছে না, এটা দ্বারাও গুণ করেন তাও কিন্তু 720 হবে না। আপনি তাকাইলেই কিন্তু বুঝবেন 720 কেন হবে না, 720 হয়ে যাবে। কারণ এই যে আপনার 100 কে 6 দ্বারা গুণ করলে 600, আর 25 কে 6 দ্বারা গুণ করলে 125, তার মানে 725 হয়ে যাচ্ছে। কিন্তু এটাকে যদি এটা দ্বারা গুণ করেন, আমরা জানি কত, 6 12 72, এই যে 720 কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে এটা কিন্তু যে মিলে যাচ্ছে, দুইটি সংখ্যার গুণফল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি লসাগু ইনটু গসাগু, মানে লসাগু ইনটু গসাগু ইকুয়াল দুইটি সংখ্যার গুণফল। তার মানে লসাগুকে গসাগু দ্বারা গুণ করলে, যেহেতু এটা গসাগু দেওয়া আছে অপশনে দেখুন একটা লসাগু, এই দুইটার গুণফল হবে কত, 720। অথবা যদি গতানুগতিক নিয়মে করেন এটাও কিন্তু সহজেই, এই যে এটাকে দুটি সংখ্যার গুণফলকে এই লসাগু বা গসাগু যেটা দেওয়া থাকবে এটা দ্বারা ভাগ করবেন। এই যে 6 12 কত, 72, 120। কিন্তু আপনি পরীক্ষার হলে করা লাগবে না, আপনি অপশনের দিকে তাকাবেন, তাকে একটু চিন্তা করবেন যে কোনটারে গুণ করলে 720 পাওয়া যাচ্ছে বা দুইটি সংখ্যার গুণফল পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সহজ কিনা বলেন? এরপরেরটা আপনারা করবেন, এটা হচ্ছে দ্বাদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন 2015, দুইটি সংখ্যার গুণফল 54 এবং লসাগু এত হলে তাদের গসাগু কত, দেখি কে পারেন। সবাই একটু এটা একটু ট্রাই করেন। জুবাইদা আক্তার বলছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার ক্লাসে নতুন, আপনার ক্লাসগুলো সিরিয়াল ভাবে কিভাবে পাবো? আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই পাবেন, লার্নিং স্কুল লিখে সার্চ দিবেন। রাবেয়া ইসলাম বলছে 3 হবে অ্যান্সার। সবাই খালি বলতেছেন সহজ, আসলেই তো সহজই ব্যাপারটা, কিন্তু পরীক্ষার হতে মিলানো যায় না। আপনি দেখেন যে আমাদের দেওয়া আছে লসাগু এত, গসাগু, তাহলে লসাগু ইনটু গসাগু, দেখেন লসাগু ইনটু গসাগু ইকুয়াল দুইটি সংখ্যার গুণফল, মানে লসাগুকে গসাগু দ্বারা গুণ করলে দুইটি সংখ্যার গুণফল পাওয়া যাবে। এখানে তো গসাগু 18 দেওয়া আছে, দেখেন এটাকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে এই 54 হবে, দেখেন তো এখানে 18কে 2 দ্বারা গুণ করলে 54 হবে না, 18কে কি এই 2 দ্বারা যদি গুণ করেন 54 হবে, হবে না, তার মানে এটা বাদ। 18কে 5 দ্বারা গুণ করলে 54 হবে না, 18কে 5 দ্বারা গুণ করলে কত হয়, 90 হয়ে যায়, এটা বাদ। 18কে 1 দ্বারা গুণ করলে হবে না, 3 18 কত, এই যে 3 দ্বারা যদি গুণ করেন তাহলে 54। পরীক্ষার হলে কি আপনার করতে হবে, অপশনের দিকে তাকাবেন আর অ্যান্সার বলবেন, কোনো কথা হবে না। হ্যাঁ, সবাই পারছেন আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই বলছেন যে। এরপরে আসেন যেটা বলছে দুইটি সংখ্যার গসাগু এত, লসাগু এত হলে একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। দেখেন দুইটি সংখ্যার গসাগু এত, লসাগু এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। আমরা কি জানি দেখেন তো, দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু ইনটু গসাগু। দেখেন যে লসাগু ইনটু গসাগু ইকুয়াল দুইটি সংখ্যার, দেখেন লসাগুকে গসাগু দ্বারা যদি গুণ করি, এটা লসাগু দেওয়া সেটা গসাগু, এই লসাগুকে যদি গসাগু দ্বারা গুণ করি, দেখেন
গসাগু দ্বারা গুণ করি তাহলে কি পাবো? দুইটি সংখ্যার গুণফল। দুইটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে 275, আরেকটা সংখ্যা কত? আরেকটা সংখ্যা আমরা এক্স ধরে নিলাম। দেখেন একটা টেকনিক, মানে এগুলো কিন্তু নট শর্টকাট, বুঝে বুঝে শর্টকাট। আমরা জানি যে লসাগুকে গসাগু দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? দুইটি সংখ্যার গুণফল পাওয়া যায় লসাগুকে গসাগু দ্বারা গুণ করলে। তাহলে লসাগুকে যা যা দেওয়া আছে আমরা কিন্তু এটাই লিখতেছি। দেখেন লসাগুকে গসাগু দ্বারা গুণ করলাম, তাহলে আমরা পাবো কি? দুইটি সংখ্যার গুণফল। দুইটি সংখ্যার মধ্যে একটি সংখ্যার গুণফল দেওয়া আছে 275, তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা জানি একটি সংখ্যা যদি এইটা হয়, অপর সংখ্যাটি আমরা এক্স ধরে নিলাম। এরপরে যদি আপনি দেখেন এটা যদি মনে করেন এই সাইড আছে, তাহলে এক্স ইকুয়াল কত হবে? এই 275টা ভাগ হয়ে যাবে। হ্যাঁ, 275 উপরে হবে কত? 11 ইন্টু 7700। খেয়াল করে দেখেন, এখন কাটাকাটি আপনি নিজে নিজে করতে পারবেন। কিভাবে? দেখেন 11 27 মধ্যে যায় কয়বার? 11 দ্বিগুণে 22। এরপরে কত? 5 11 55 হচ্ছে। এখন 25 দ্বারা এটাকে যদি কাটাকাটি করেন, এইদিকে একটু তাকাবেন। হ্যাঁ, 25 দ্বারা যদি এটা কাটাকাটি করি, 3 25 75। দেখেন 25 দ্বারা কাটাকাটি করার সিস্টেমটা বুঝবেন। এখানে আছে 77, 25 দ্বারা কাটাকাটি করলে যায় 3 বার, 3 25 75। এই 77 এর নিচে হবে কত? 75। তাহলে থাকে কত? 2। একটা শূন্য যদি কেটে নেন তারপরেও কিন্তু যায় না, এই জন্য কিন্তু এখানে একটা শূন্য হবে। তার মানে দেখেন 3 এর পরে শূন্য আছে কোথায়? এটাই অ্যান্সার। 3 এর পরে শূন্য আছে কোথায়? এটাই। আমি পরীক্ষার হলে এত কিছু চিন্তা করব না, সহজভাবে করব। হ্যাঁ, সহজভাবে কিভাবে করব? সহজ চিন্তা, একটি সংখ্যা বা অপর সংখ্যা যাই চাক, এই যে লসাগু ইন্টু গসাগু, লসাগুকে গসাগু দ্বারা গুণ করবেন, এত কিছু চিন্তা করার দরকার নাই। এই যে একটি সংখ্যা যা দেওয়া থাকবে এটা দ্বারা ভাগ করে দিবেন, কারণ লসাগু ইন্টু গসাগু আমরা জানি দুইটি সংখ্যার গুণফল, এই জন্য অপর সংখ্যাটি চাইছে, তার লসাগু ইন্টু গসাগু ভাগ অপর সংখ্যা, অ্যান্সার কিন্তু চলে আসবে। হ্যাঁ, শর্টকাট না, এগুলা শর্টকাট না, আমরা যেভাবে করাই বুঝে বুঝে শর্টকাট। একটু একজন স্টুডেন্ট যদি বুঝে তাহলে এই নিয়মগুলো মনে থাকবে। এটা আরেকবার বলতে বলতেছেন, কিচ্ছু না, আমরা একটু আগে জেনে আসলাম। লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে দুইটি সংখ্যার গুণফল। তাহলে এখানে দেখেন লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, তাহলে লসাগুকে গসাগু দ্বারা আমরা গুণ করে ফেললাম। তাহলে আমরা কি পাবো? দুইটা সংখ্যার গুণফল পাবো। এই যে দুইটা সংখ্যার গুণফলের মধ্যে একটি সংখ্যা আর অপর সংখ্যাটি আমাদের কত চাইছে? একটি সংখ্যা। দুইটা সংখ্যার গুণফল পাবো না? লসাগু ইন্টু গসাগু সমান সমান দুইটি সংখ্যার গুণফল। দুইটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা হচ্ছে 275, তাহলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি আমরা এক্স ধরে নিলাম। তাহলে এইখান থেকে আমাদের কাজ হচ্ছে এক্স এর মানটা বের করা। এখন দেখেন এটাকে অনেকে কিন্তু এটাও বুঝেন নাই, এই যে 275 ইন্টু এক্স এভাবে লিখতে পারি না, যেহেতু 11 ইন্টু এই যে 7700 এইভাবে তো লিখতে পারি। জাস্ট ওই সাইড মানে বরাবর, এই সাইডটি এই সাইডে আছে, ওই সাইডে যেহেতু সমান সমান চিহ্ন আমরা এটা লিখতে পারি। এরপরে এক্স এর মানটা আমরা ধরে নিছিলাম 7700, নিচে হচ্ছে 275। এই দেখেন এইটা আপনি কাটাকাটি করেন, কাটাকাটি করে 308 আসে, যা আসুক এটা আসবে। কাটাকাটি তো আপনি আপনার মতো করে করবেন। 35তম বিসিএস এর প্রশ্ন ছিল এইটা। এরপরে যদি সেম নিয়মে আমরা কিছু অঙ্ক করি, দেখেন দুইটি সংখ্যার লসাগু এবং গসাগু, একটি সংখ্যা সি হলো, অপর সংখ্যাটি কত? দেখেন তো একটু কি বলছিলাম, লসাগু ইন্টু গসাগু, তাহলে লসাগু ইন্টু গসাগু ইকুয়াল কি? দুইটি সংখ্যার গুণফল। লসাগু ইন্টু গসাগু ইকুয়াল দুইটি সংখ্যার গুণফল। দুইটি সংখ্যার মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে সি, খেয়াল করবেন দুইটি সংখ্যার মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে সি। আমাদের বলছে অপর সংখ্যাটি কত, তাহলে অপর সংখ্যাটি ধরে নিলাম এক্স, মানে এক্স এর মানটা আমাদের বের করতে বলছে। দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু ইন্টু গসাগু ইকুয়াল দুইটি সংখ্যার গুণফল। দুইটা সংখ্যার মধ্যে একটা দেওয়া আছে সি, অপরটা আমাদের বের করতে বলছে। তাহলে এক্স এর মানটা কত হবে? দেখেন তো এক্স ইকুয়াল এই যে এ ইন্টু বি, নিচে হচ্ছে সি, তাহলে এ বি বাই সি। এগুলো কিন্তু পরীক্ষার হলে পোলাপান ভুল করে, এই ধরনের অঙ্ক আসলে পরীক্ষার হলে পোলাপান কি করে? ভুল করে। দেখেন ক্লিয়ার কিনা, এই বিষয়গুলো ক্লিয়ার কিনা? আমরা কিন্তু সেই একটা সূত্রতেই আছি প্রথম থেকে, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু ইন্টু গসাগু, বা লসাগু ইন্টু গসাগু সমান কি? দুইটা সংখ্যার গুণফল। মানে অঙ্ক মুখস্থ করা যাবে না। অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাইয়া এগুলো আমি মুখস্থ করি, জব বই যত ম্যাথ আছে সবাই মুখস্থ করে ফেলবো, তাহলে কমন পড়বে কিনা? কমন পড়বে, কিন্তু আপনি মুখস্থ করে কিভাবে রাখবেন আমি তো এটা বুঝতেছি না। মুখস্থ করে কিভাবে? দেখেন দুইটি সংখ্যার গসাগু এত, লসাগু এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত? এটা অ্যান্সার করেন।
হ্যাঁ, ক্লিয়ার হলে এটা একটু করেন সবাই। আর যাদের ক্লিয়ার তারা একটু শেয়ার করে দিবেন ক্লাসটা। সবাই যাদের কাছে ক্লিয়ার মনে হচ্ছে একটু শেয়ার করে দিবেন ক্লাসটা। আমরা কিন্তু মানে নেক্সট ক্লাস করব শতকরা নিয়ে, আরো সহজ। শতকরা শেষ হলে লাভ ক্ষতি মনে রাখবেন, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায়। হ্যাঁ, অনেকেই কিন্তু পারছেন, সবাই কিন্তু অ্যান্সার করে ফেলছেন। যেহেতু উপরে চলে গেছে এই জন্য কারো নাম বলতেছি না, যেহেতু শুরুতে যে কমেন্ট করছিল সে বলবো যে ভাইয়া আমারটা করেন নাই। ও গড়িটা, গড়ি তো অনেকগুলো আমার, গড়িতে কোথায়, মানে আমি কি বলবো, মানে এই একটা সপ্তাহে এতটাই ব্যস্ত ছিলাম যে কালকেও রাত মনে হয় 4টায় ঘুমাইছি। আপনারা দেখছেন আমি একটা স্ট্যাটাস দিছি যে আলহামদুলিল্লাহ কাজ শেষ। মানে এত বেশি ব্যস্ত ছিলাম বইয়ের কাজগুলো নিয়ে, মানে এই 2 দিন কিন্তু ক্লাস নিতে পারি নাই বইয়ের ব্যস্ততার জন্যই মূলত, তা নাহলে কিন্তু আমি ক্লাস নিতাম। আর কালকে মনে হয় রাত 4টায় ঘুমাইছি, আজকে আবার কটার দিকে উঠে গেছি, এরকমই 9টার দিকে উঠে গেছি, 9টা থেকে এখন পর্যন্ত টানা এটার উপরে আছি। আহ, বাবনা হোসেন বলছেন 2 ইয়ার্স এর বেশি সময় আপনাকে ফলো করি স্যার, ক্লাস করি, ইউটিউবে ভিডিও দেখি, বাট কমেন্ট কখনো পড়েন না, আজকে করে ফেলেছি। শাকিল হুসাইন বলছে আজকে প্রথম ক্লাস করছেন, আলহামদুলিল্লাহ, স্বাগতম আপনাকে। আব্দুল্লাহ আল মামুন বলছেন ময়মনসিংহ কোথায় পাবো? যে কোনো জায়গায় পাবেন। এটা অনেকেই বলছেন, হ্যাঁ এটা কি বলছি আমরা, যে দুইটি সংখ্যার গুণফল, দেখেন দুইটি সংখ্যার গুণ, লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু এই যে গসাগু, তাহলে ভাগ হবে কোনটা দ্বারা, একটি সংখ্যা দ্বারা, যেহেতু এটা ভাগ চলে আসে একটি সংখ্যা বের করতে হলে। এটা কিন্তু 48, দেখেন 3 ষোলং কত 48, এই 3 দ্বারা এটাকে কাটাকাটি করলে 3 6 কত 18, 3 4 12 64, আপনি সরাসরি এটাও করতে পারেন। লসাগু ইন্টু গসাগুকে একটি সংখ্যা দ্বারা ভাগ করে দিলেও কিন্তু অ্যান্সার চলে আসবো, ওই প্রসেস আমাদের দরকার নাই, সরাসরি এই দুইটার গুণফলকে এটা দ্বারা ভাগ করে দিবেন, তাহলে আরো দ্রুত হবে আমাদের জন্য। এরপরে দেখেন বলা আছে দুইটি সংখ্যার লসাগু এত গসাগু এত, একটি সংখ্যা এত হলো অপর সংখ্যাটি কত, দেখি কে কে পারেন, দেখি কে কে পারেন 4 নম্বরটা। আপনি যে বই পড়েন, আমাদের জব ব্যাচ, জব ইংলিশ, জব রেজিস্ট্রি, এই 3টা আপনাকে পড়তে হবে, তারপরে এই যে ছোট বই এগুলা এগুলা পড়তে পারেন, এগুলা পরীক্ষার আগে অনেক হেল্প করবে আপনাকে, মানে কনফিডেন্সটা। আমি আপনাকে বলি যে গতবার একটা স্টুডেন্ট ছিল, তো সে অনেক বেশি মানে অনেক ভালো পারতো, সে আমাকে বলতো যে ভাই আমার প্রিপারেশন অনেক ভালো, কিন্তু সে প্রশ্ন পারেও, প্রশ্ন পারে, কিন্তু পরীক্ষার হলে সে ভয়ে মানে এলোমেলো হয়ে গেছে, সে পারা প্রশ্নও অ্যান্সার করতে পারে নাই, অথচ সে আমাকে বলছে যে ভাই আমি মানে 60+ পারে, দেখেন 60+ পারে, তার উপজেলাতে দেখা গেল যে এরকমই মানে 50+ পেয়ে জব পেয়েছে মেয়েদের মধ্যে, তো সে কিন্তু 60+ প্রশ্ন তার কমন ছিল, কিন্তু কি হয়েছে যে পরীক্ষার হলে গিয়ে তার সব এলোমেলো হয়ে গেছে, মানে সে মানে তার এক্সপিরিয়েন্স কম, সে ভয় পাইছে, বা প্রশ্নগুলো পারে কিন্তু সঠিক টাইমের মধ্যে সমাধান করতে পারে নাই। তো ব্যাপারগুলো কি হচ্ছে যে আপনি পারলেই যে জব হবে এরকম না, কিন্তু নির্দিষ্ট এই 1 ঘন্টার মধ্যে মানে 60 মিনিটের মধ্যে আপনার এই 80টা প্রশ্ন আপনাকে দাগাতে হবে, মেইন কথা হচ্ছে এটা, সময় 60 মিনিট, প্রশ্ন 80, প্রশ্ন তো অনেকেই পারবে, কিন্তু চিন্তা করে দেখেন এরকম অনেকেই আছে যে অনেক ভালো প্রিপারেশন বাট তারপরেও পরীক্ষার হলে খারাপ করে। হ্যাঁ, অনেকে অ্যান্সার করে ফেলছেন। দেখেন এখানে কি দুইটি সংখ্যার গুণফল লসাগু গসাগু এত হলে একটি সংখ্যা এত হলে, তো খেয়াল করেন দেখেন কিছুই না, এই দুইটার গুণফল লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু ভাগ অপর সংখ্যা, দেখেন 21, কত ভাবে কাটাকাটি করা যায়, অনেক ভাবে, 21 এখানে যায় 4 বার, 4 7 28, অ্যান্সার।
এই যে দেখেন কত জায়গায় আসছে। এই যে এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা নর্মাল নিয়মে করতে গেলে তো মানে হিউজ পরিমাণ অবস্থা, খুব খারাপ অবস্থা এই অঙ্কটা। 17তম বিসিএস দুইটি সংখ্যার গসাগু এত, বিয়োগফল এত, লসাগু এত হলে সংখ্যা দুইটি কত। তো আমাকে একটু ছোট ভাই এসে বলতেছে একটু আগে, ভাইয়া এটা আমার করে করে দেন। নর্মাল নিয়মে করতে গেলে তো অনেক কিছু করা লাগে এই অঙ্কটা, তো বীজগণিতের সূত্র বলে। কিন্তু এটা ওর আমি শর্টকাটে শিখাই দিলাম যে কিভাবে করবা, পরীক্ষার হলে চিন্তা করবা। এটা দেখেন বলছে দুইটি সংখ্যার লসাগু, তার মানে লসাগু হচ্ছে 12 দুইটা সংখ্যা, বিয়োগফল 60, আর দুইটা সংখ্যার গসাগু 12 আর লসাগু হইতেছে এইটা। এখন দেখেন যে আমাদের সহজ কোন জিনিসটা বের করা, সহজ কোন জিনিসটা, বিয়োগফলটা বের করা আমাদের জন্য কিন্তু খুবই সহজ। দুইটি সংখ্যার বিয়োগফল বের করা 60, কারণ আমাদের এখানে সংখ্যা দুইটা দেওয়া আছে। আমরা অপশন থেকে দেখব যে কোন দুইটা সংখ্যার বিয়োগফল 60। এখানে দেখেন 148 থেকে 122 বিয়োগ করলে কি 60 হবে? দেখেন হবে না। 148 থেকে 22 বিয়োগ করলে কত হচ্ছে? 26। দেখেন হয় না। দুইটা সংখ্যার বিয়োগফল কত বলে দিচ্ছে? 60। একটু খেয়াল করতে হবে। এইখান থেকে দেখেন এই দুইটার বিয়োগফল কত, এই দুইটার বিয়োগফল হবে কত? 34 হবে। দেখেন হচ্ছে না কিন্তু এটাও। এখন এই দুইটার বিয়োগফল দেখেন তো, 204 থেকে 144, 204 তার মানে 0 6, এটা কিন্তু আমাদের 60 কিন্তু হলো। এরপরটা দেখেন এই দুইটার বিয়োগফল 208 থেকে, তার মানে এইটা কিন্তু কত হচ্ছে দেখেন 4 64। তার মানে আমরা কিন্তু অঙ্ক না করেই কিন্তু বলে দিতে পারলাম যে একমাত্র অপশন কার জন্য মিলছে, দুইটার বিয়োগফল 60। অপশন কার জন্য মিললো? অপশন গ এর জন্য। আর একটাও কিন্তু সঠিক না। দেখেন এই নিয়মে আপনি কোনো জায়গায় এই অঙ্কগুলো করছেন কিনা দেখেন, যে আমরা এটাও টেস্ট করি না, এটাও টেস্ট করি না। কারণ কিসের জন্য? লসাগু গসাগু টেস্ট করতে গেলে আমাদের সময় লাগবে, কিন্তু বিয়োগফল টেস্ট করলে কিন্তু আমার সময় লাগতো না। এখন যদি লসাগু যদি দেখতাম যে দুইটার বিয়োগফল সেম, পরীক্ষা হলে থাকতে পারে না, তখন আমরা গসাগু নিয়ে কাজ করতাম। তখন আমরা গসাগু দেখতাম যে কার গসাগু, কোন দুইটা সংখ্যার গসাগু 12। সহজ জিনিস। আমরা তখন চিন্তা করতাম যে কোন দুইটা সংখ্যার গসাগু 12, এটা যে আমরা করলাম। এখন গসাগু যদি চেক করি দেখেন তো, গসাগু মানে কি, যে গসাগু যদি 12 হয়, এই যে এইখানের যে কোনো দুইটা সংখ্যার গসাগু যদি 12 হয়, 12 দ্বারা অবশ্যই সংখ্যা দুইটা ভাগ দিতে হবে। 12 দ্বারা অবশ্যই গসাগু দ্বারা, যাদের গসাগু ওই সংখ্যাগুলো অবশ্যই তাদের গসাগু দ্বারা ভাগ দিতে হবে। এখানে দেখেন অপশনের কোন দুইটাকে 12 দ্বারা ভাগ করা যায়, অপশনের কোন দুইটাকে, যে 12 12 কত 144 এইটা, আর 208 কে দেখেন 12 দ্বিগুণে কত, 12 যায় একবার, তাহলে কত 208 কে 12 দ্বারা ভাগ করা যায় না। দেখেন 12 যায় কয়বার? একবার, তাহলে থাকে কত 8। তো 12 দ্বারা ভাগ করা যাবে 208 কে, এখানে কত থাকে 8, আর এখানে 8, তাহলে এটা দেখেন যে কাকে। তো অথবা এইভাবে আপনি বের করে নিতে পারেন 188 না 144 এখানে। তো এখানে কিন্তু এইভাবে আপনি করতে পারেন যে আপনি এইখানে খুঁজবেন যে কোনটাকে, এই দুইটাকে 12 দ্বারা ভাগ যাবে না, এইটাকে যাবে না। কিন্তু শিট, বোর্ডটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা লাইট, বোর্ডটা চালু হোক। হ্যাঁ 208, 204 হলে ভাগ যাবে না, 204। হ্যাঁ আপনি যেটাই করেন আপনাকে ক্লিয়ার করে করতে হবে। ওটা 208 দিকে ওইখানে ভাগ যাচ্ছিল না। সমস্যা নেই, সময় লাগবে না, এটা চালু হয়ে যাবে। এরপরে আসেন এইখানে যদি আমরা করি, একটু আমরা এটা চালু করে নিই, একটু বোর্ডটা একটু চালু করি, একটু সময় লাগবে।
হ্যাঁ, আপনি যেভাবে করতে পারেন কোনো সমস্যা নাই। আপনি গসাগু যদি হয়, গসাগু দ্বারা অবশ্যই ওই দুইটা সংখ্যা ভাগ দিতে হবে। এখানে যদি আসি, আমাদের কি ছিল? এলসিএম। আজকে এলসিএমটা টোটালি শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমরা টোটালি শেষ করব এলসিএমটা। এই চলে এসেছে। কইছিলাম এই যে এখানে ছিলাম। তো গসাগু যদি 12 হয়, অবশ্যই 12 দ্বারা ভাগ যাবে। 144 কে ভাগ যায়, এটাকে ভাগ যায়। 204, আমি এখানে 208 লিখে ফেলছিলাম। তো 204 হলে দেখেন একবার যায়, থাকে থাকে কত? 8। 8 বারং কত? 84। তার মানে 18 বার যায়। দেখেন এইটাও কিন্তু এইভাবে কিন্তু আপনি করেন। অপশনের একমাত্র এইটাকেই 12 দ্বারা বরাবর ভাগ যায়, অন্য কোনোটাকে আপনি ভাগ করতে পারবেন না। তো এইভাবে কিন্তু আপনি করতে পারেন। একই অঙ্ক কয়েকটা সিস্টেমে করা যায় যদি আপনি সিস্টেম জানা থাকে। এরপরের গুলো আরো সহজ। এরপরে যে নিয়মগুলো করব, এরপরে তাননীল লুবনা বলছেন যে প্রবলেম একটাই, আপনি তো কমেন্ট পড়েন না। কত কমেন্ট পড়বো আপু বলেন? এখানে আসেন যে দুইটি সংখ্যার অনুপাত এত, তাদের লসাগু এত হলে সংখ্যা দুটির গসাগু কত? অনুপাত এত, অনুপাত এটা, তাদের লসাগু যদি এত হয় সংখ্যা দুটির গসাগু কত? সংখ্যা দুইটার গসাগু কত? এই যে দেখেন সংখ্যা দুটি গসাগু চাইছে না? গসাগু দ্বারা দেখেন, গসাগু যেটা হবে আপনি কিন্তু, আমরা কিন্তু এইটা কিন্তু এই অঙ্কটা কিন্তু এভাবেও করা যায়। এই যে গসাগু যদি এটা হয়, সাপোজ ধরুন গসাগু এটা দ্বারা 140 কে নিঃশেষে ভাগ দিতে হবে। তো 140 কে দেখেন আমরা ধরে নিছিলাম গসাগু এটা, ভাগ যায় কিনা দেখেন। 3 4 12 তাকে 20, 4 5 20, 35, তার মানে ভাগ যাচ্ছে। মানে এটা কিন্তু গসাগু হতে পারে, যেহেতু গসাগু সবচেয়ে ছোট সংখ্যাটা। 12 দ্বারা এটাকে ভাগ যায় না, 6 দ্বারা যায় না, 9 দ্বারাও কিন্তু ভাগ যায় না। তার মানে আমরা বলে দিতে পারি এইটাই। কিন্তু আমরা কি এই টেকনিক করবো? এই টেকনিক করতে পারেন। অথবা আমরা কিভাবে করব? জেনারেল যে টেকনিক আমরা কিভাবে করাই, যে যেখানে এরকম অনুপাত দেখবেন সেখানে এক্স ধরে নেবেন। একটা সংখ্যা ধরলাম 7x, আর একটা সংখ্যা ধরে নিলাম 5x। খেয়াল করবেন এইভাবে সহজভাবে করতে চাইলে এই ধরনের অঙ্কগুলা, যে দুইটি সংখ্যার অনুপাত যেটা দেওয়া থাকবে ওইটাকে আপনি জাস্ট সংখ্যাগুলোর সাথে এক্স লাগিয়ে দিবেন। বড় সংখ্যাটি এত, ছোট সংখ্যাটি এত। এখন আমাদের চেয়েছে সংখ্যা দুটির কি চেয়েছে দেখেন, গসাগু কত। এখন প্রথম টার্গেট আসেন যে আমাদের দেওয়া আছে লসাগু, আমরা ধরে নিচ্ছি একটা সংখ্যা 7x আর একটা সংখ্যা 5x। এখন এখন লসাগু দেওয়া আছে না এটা 140। এখন দেখেন তো এই দুইটা সংখ্যাই তো আমরা ধরে নিচ্ছি, এই দুইটা সংখ্যার লসাগু 140। এখন দেখেন যে আসলে এই দুইটা সংখ্যার লসাগু কত? লসাগু করতে হলে কি করতে হয়? কমন আনকমন সব নিতে হয়। এখানে কি 7 আনকমন, 5 কি আনকমন, আর কমন থেকে একটা নিতে হয়। এক্সট্রা আছে দুই জায়গায় কমন, তাহলে এক্সট্রা এক্স নেন। দেখেন আমরা পেলাম যে এই দুইটা সংখ্যা যাদের লসাগু হচ্ছে এইটা, কিন্তু অঙ্কের ভাষায় আমাদের লসাগু কত দেওয়া আছে? মানে এইটাও কিন্তু লসাগু পেলাম, এই দুইটা সংখ্যার লসাগু আমরা পেলাম, কিন্তু অঙ্কের ভাষায় লসাগু দেওয়া আছে 140। তার মানে আমরা বলতে পারি এই যে লসাগু, এইটাও লসাগু, দুইটা পরস্পর সমান। এখান থেকে এক্স এর মান আমরা পেয়ে যাবো 5 7 35x। দেখেন সমান হচ্ছে কত? 140। এখান থেকে এক্স এর মানটা আপনি বের করেন, 140 কে 35 দ্বারা ভাগ করেন। দেখেন 35 দ্বিগুণে 70, 4 বার যায়, তার মানে 4 পেলাম এক্স এর মান। এখন আসেন এই যে দুইটা সংখ্যা আমরা নিয়েছিলাম, একটা 7x আর একটা 5x, দুইটা সংখ্যা ধরে নিয়েছিলাম 7x আর একটা কত 5x। এই দুইটা সংখ্যার গসাগু আমাদের বের করতে বলছে। সহজ হিসাব। দেখেন তো এই দুইটা সংখ্যার গসাগু কত? শুধু গসাগু মানে কি? শুধু কমনেরটা x। এই দুইটা সংখ্যার গসাগু হচ্ছে x, কিন্তু x এর মান আমরা কত পেয়েছি? 4 পেয়েছি। এখানে 4 বসিয়ে দেন, অ্যান্সার হয়ে গেল যে 4 অ্যান্সার। দেখেন কেউ যদি না বুঝেন আমি আবার করব, কোনো সমস্যা নেই। অথবা আরো সহজ টেকনিক আছে, আমি বুঝাবো। এটা আরো সহজভাবে করা যায়। কিভাবে? এই যে এই দুইটার গুণফল দ্বারা এইটাকে ভাগ করে দিবেন। অনুপাত দুইটার গুণফল দ্বারা দুইটা সংখ্যার লসাগুকে ভাগ করে দিবেন, অ্যান্সার হয়ে যাবে। অনুপাত দুইটার গুণফল কত? দেখেন 35। এই দুইটা গুণ করলে কত হয়? 35। এই 35 দ্বারা এই লসাগুটাকে ভাগ করে দেন, অ্যান্সার চলে আসবে
এভাবেও কিন্তু করতে পারেন, এই যে 4 বার 4 অ্যান্সার, এভাবেও কিন্তু আপনি করতে পারেন, আপনার ইচ্ছা আপনি কোনভাবে করবেন। তবে আমি যে নিয়মটা দেখাইছি আগে, ওটা কিন্তু রিটেন সহ করতে পারবেন। রিটেন প্রিলিজ যেভাবেই করেন ওই নিয়মটা কিন্তু পারবেন, ওইটাতে কোনো সমস্যা হবে না। ওইটা কিভাবে আমি আরেকবার যদি একটু আলোচনা করি, আমরা যেখানে এরকম এক্স দেখবো, আমরা একটা সংখ্যা ধরে নিলাম 7x আর একটা সংখ্যা ধরে নিলাম 5x। এখন বলতেছে যে এই দুইটা সংখ্যার লসাগু কত, 140। ভালো কথা, আগে আমাদের দেখতে হবে এই দুইটা সংখ্যার লসাগু আসলে কত। দেখেন তো এই দুইটা সংখ্যার লসাগু কত হবে। লসাগু মানে কি, কমন আনকমন সব নিতে হবে। এখানে আনকমন কি 7 আর 5, আর কমন কে আছে এক্স, দুইটার মধ্যে একটা এক্স নেন। এই যে দুইটা সংখ্যার যে লসাগু পেলাম, এই যে লসাগু এখান থেকে একটা বের করলাম, কিন্তু অঙ্কের ভাষায় লসাগু দেওয়া আছে এইটা, আমরা লসাগু পেলাম এইটা, কিন্তু ম্যাথের ভাষায় দেওয়া আছে এই যে এটার মানে হচ্ছে 140। এখন দেখেন এই 35 কত, 5 7 35, দেখেন 35 x সমান কত, 140। x সমান কত, এই যে 140 ভাগ 35, দেখেন বরাবর হচ্ছে কত, 4 অ্যান্সার। অ্যান্সার কিন্তু 4 না, আমরা কিন্তু বলতে পারি না যে অ্যান্সার হচ্ছে 4। এখন আমাদের দেখতে হবে এই দুইটা সংখ্যার x এর মান পেলাম আমরা 4, এই দুইটা সংখ্যার গসাগু কত, আমাদের গসাগু বের করতে পারছে না। দেখেন এই দুইটা সংখ্যার গসাগু কত হবে, গসাগু শুধু কমনেরটা, এই দুইটা সংখ্যার মধ্যে কমন আছে কি এক্স, তার মানে এই দুইটা সংখ্যার গসাগু হচ্ছে এক্স, কিন্তু এক্স এর মান আমরা জানি কত 4। এইভাবে আসছে। আর এইখান থেকে কিন্তু শর্টকাটটা আসছে যে এই দুইটার গুণফল দ্বারা এইটাকে বা কিভাবে আসছে, দেখেন আমরা একটু আগে কিন্তু বের করছিলাম যে নিচে যখন বের করলাম 35 দ্বারা কিন্তু এটাকে ভাগ করছি, তাহলে 5 7 35, এই 140 কে সরাসরি অনুপাত দুইটার গুণফল দ্বারা ভাগ করে দেন, এই যে 4 অ্যান্সার কিন্তু এইটা হবে। এখন দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা। ঢাকাতে তো মনে হয় অনেক বৃষ্টি হচ্ছে বাইরে এখন। কার মানে যার যেটা ভালো লাগবে ওইটাই করবেন, কোনো সমস্যা নেই। এরপরে আসেন এই যে লসাগুটা, একই আমি যে টেকনিকটা শিখাইলাম ওই টেকনিকের মধ্যে সব করা সম্ভব। একটা দেখেন দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, ওকে দুইটা সংখ্যার অনুপাত, এখানে 5x ধরেন একটা সংখ্যা, আর একটা সংখ্যা আমরা ধরে নিলাম 6x। আমাদের দেওয়া আছে গসাগু 8। দেখেন তো এই দুইটা সংখ্যার গসাগু কত, 5x আর 6x। এখানে কমন কে আছে শুধু x, তার মানে গসাগু হচ্ছে x। দেখেন এই দুইটা সংখ্যার গসাগু আমরা পেলাম x, কিন্তু অঙ্কের ভাষায় গসাগু কত দেওয়া আছে, 8 দেওয়া আছে। আমরা কিন্তু পেলাম যে এই দুইটা সংখ্যার গসাগু কত x, কিন্তু অঙ্কের ভাষায় দেওয়া আছে এই দুইটা সংখ্যার গসাগু কত, এই x এর মান মানে গসাগু দেওয়া আছে 8, তার মানে আমাদের 8 লিখতে হবে, x সমান সমান 8। আমাদের বলছে এই দুইটা সংখ্যার লসাগু কত, এখন দুইটা সংখ্যা লেখেন এখানে দেখেন 5x 6x। এখন দেখেন তো এই দুইটা সংখ্যার লসাগু কত, লসাগু মানে কি কমন আনকমন সব হবে, এই 5 আর 6 এই দুইটা গুণ হবে, আর কমনের মধ্যে কি আছে x। দেখেন এটা হচ্ছে তাদের কি লসাগু। এখন এই লসাগুর মান বের করতে হবে, 5 × 6, x এর মান আমরা জানি কত পেলাম, এটা কত পেয়েছিলাম, এটা 8 না 4, 8। তো দেখেন 5 6 30 আর 3 8 কত 24, 240, এই যে গসাগু। দেখেন আমরা যে নিয়মটা করালাম ওইটা সার্বজনীন নিয়ম, আমি যে নিয়মটা দেখাইছি এটা হচ্ছে সার্বজনীন নিয়ম। আপনি যে কোনো ক্ষেত্রে কি করতে পারবেন, এটা কাজে লাগাতে পারবেন। কিন্তু যদি আরো শর্টকাটে করতে চান, দেখেন গসাগুর ক্ষেত্রে আমরা কি করতাম, অনুপাত দুইটার গুণফল দ্বারা লসাগুকে ভাগ করতাম, আর এখন তো উল্টা দেওয়া আছে, গসাগু দেওয়া আছে। যদি গসাগু দেওয়া থাকে, লসাগু যদি বের করতে বলে, খেয়াল করতে হবে, লসাগু যদি বের করতে বলে বরাবর 3টা সংখ্যা গুণ করে দেন, বরাবর 3টা সংখ্যা গুণ করে দেন। লসাগু বের করতে বলে সহজ না, বরাবর 3টা সংখ্যা গুণ, এটা এটা এটা, তাহলে 5 × 6 × 8, দেখেন অ্যান্সার কিন্তু চলে আসবে 5 6 30 আর 3 8 কত 24। কেন এটা হলো, আগেরটা যদি আমি একটু আগে যেভাবে করাইছি ওইটা যদি বুঝেন তাহলে এটা বুঝবেন যে বরাবর 3টা সংখ্যার গুণফল মানে কি লসাগু, বরাবর 3টা সংখ্যার গুণফল মানে হচ্ছে লসাগু। অনেক জায়গায়, হ্যাঁ ঢাকাতেও আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখেন সহজ মনে হয় কিনা সবাই একটু বলবেন। ও দাম নির্ধারণ হয়েছে, বইয়ের দাম যারা বলতেছেন কত, 220 টাকা, 220 টাকা। হয়তো ঢাকার বাইরে 5 10 টাকা আরো বেশি নিতে পারে, কিন্তু নর্মালি আমরা 220 টাকায় ধরতেছি বইয়ের দাম।
তিনটা বইয়ের দাম 850 টাকা, প্রতিটা বই 290 বা 280 এরকম। অন্যান্য বইগুলা 290 বা 280 টাকা করে, অন্যান্য বইগুলা এরকম। সাজেশন 220 টাকা, কারণ কাগজ কিনা হয়ে গেছে তো দামটা বের হয়ে গেছে। পরের অঙ্কটা আমি আর করবো না, এখন আপনারা করবেন, একটু রেস্ট নেই। দুটি সংখ্যার অনুপাত এত, তাদের গসাগু এত হলে লসাগু কত, দ্রুত বলবেন অ্যান্সার। এগুলা করতে কিন্তু এটা কিন্তু দেখেন, যারা বলেন যে সহজ সহজ, 2022 সালের প্রাইমারি পরীক্ষার প্রশ্ন কিন্তু এইটা, মানে 2022 সালের প্রশ্ন এটা ছিল। আপনার কি মনে হয় যে সহজ? 100% স্টুডেন্ট এই অঙ্কটা পারছে পরীক্ষা হলে? পারে নাই কিন্তু। এই যে এমডি নূর, উনি কিন্তু সবার আগে অ্যান্সার বলে ফেলছেন। সবাই একটু অ্যান্সারটা দেখি বলেন। হ্যাঁ, সিলেক্ট পাবেন মঙ্গলবার থেকে। কাব্যমালা বলছেন যে খ নম্বর, কাব্যমালা উনি সবার আগে অ্যান্সার করছেন। নীলক্ষেত পাবেন মঙ্গলবার থেকে, সব জায়গায় পাবেন। হ্যাঁ, গিফট তো অবশ্যই পাবেন, তবে সবাইকে তো আসলে গিফট দিতে পারবো না, এটা তো বুঝেন। আমরা কিন্তু ক্লাসগুলা করাই, একটা জিনিস খেয়াল করবেন, মানে ক্লাসগুলা কিন্তু সবাই কিন্তু কি করতেছে দেখবেন যে 1200, 1500, 2400, 1200, 1500, 2000, 5000 টাকা দিয়ে ভর্তি হয়েছেন অনেকে, বা আরো বেশি দিয়ে ভর্তি হয়েছেন। যে প্রাইমার কি জব কনফার্ম, কি এক একটা ব্যাচের নাম শুনলে মানে নিজের যেন কেমন লাগে, যে কি ড্রিম ব্যাচ, প্রাইমারি ড্রিম, প্রাইমারি কনফার্ম, প্রাইমারি গ্যারান্টি, এগুলা ব্যাচ। তো এখানে কিন্তু অনেকে ভর্তি হয়েছেন 1200, 1500, 2000, 5000, 8000। আমরা কিন্তু এই ক্লাসগুলো ফ্রিতে নিচ্ছি। হ্যাঁ, আমাদের কিন্তু ওই সমস্ত কোচিং সেন্টার থেকে আপনারা যেগুলোতে ভর্তি হয়েছেন বা হতে চান, ওইখান থেকে কিন্তু এক একটা ক্লাস নেওয়ার জন্য অনেক টাকা অফার করে, অনেক টাকা অফার করে। আমরা কিন্তু ক্লাস নিতে যাই না, যেখানে 1 ঘন্টা দাঁড়িয়ে লেকচার দিচ্ছি, তো আপনি কিন্তু আমাকে, মানে আপনার কাছ থেকে আমি কিন্তু 2 টাকাও নিচ্ছি না। বা আপনার ইচ্ছা হলে ক্লাস করবেন, না হলে না করবেন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু এই ক্লাসটাই আমি যদি একটা প্রতিষ্ঠানে গিয়ে নেই, একটা কোচিং এ, দেখা যাবে যে মানে অনেক টাকা দিবে, কারণ আমার কারণে ওইখানে সে অনেক স্টুডেন্ট পাবে। আমার কারণে ওই কোচিংটা, আমি যদি কোনো কোচিং ক্লাস নিতে যাই, আমার তো মোটামুটি পরিচিত আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, ওইখানে কিন্তু অনেক স্টুডেন্ট চলে যাবে, আমার পরিচিত যারা, তারা কিন্তু ভর্তি হবে। তো এক একটা ক্লাসে তারা কিন্তু 3, 4, 5 হাজার টাকাও দিতে চায়। এরকম আছে যে এক একটা ক্লাসের জন্য 3, 4 এবং 5 হাজার টাকাও দিতে চায়, একটা ক্লাস 1 ঘন্টার। আর এখানে তো ফ্রিতে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি। তো বইয়ের দাম কিন্তু 220 টাকা, আহামরি বেশি না। কারণ 220 টাকায় তেমন কিছুই পাওয়া যায় না, আপনারা জানেন। আর গিফট আলহামদুলিল্লাহ যতজনকে পারি দেওয়ার চেষ্টা করব, তবে সবাইকে তো আর দিতে পারবো না। দেখেন এটা কিন্তু সবাই পারছেন। এটা কি চেয়েছে একটু খেয়াল করেন, এখানে চেয়েছে লসাগু। তার লসাগু হলে আমরা কিচ্ছু করবো না, 3টা গুণ করে দেবো। 5 7 35, 35কে 8 দ্বারা গুণ করলে কত হয়? 35কে 8 দ্বারা গুণ করলে 280, কারণ 4 দ্বারা গুণ করলে হইতেছে কত? 140। 35কে 4 দ্বারা, তাহলে 8 দ্বারা গুণ করলে এর দ্বিগুণ হয়ে যাবে 280। এইভাবে কিন্তু আপনি হিসাব করতে পারেন। এটা কিন্তু উত্তর 2022 সালে প্রাইমারিতে আসছিল। এরপরে আসেন, দুটি সংখ্যার অনুপাত এত হলে গসাগু এত হলে লসাগু কত, দিকে এটা করেন। এটা কিন্তু 2022 সালে দেখেন অফিস সহায়কে আসছে, বাংলাদেশ রেলওয়ে গার্ডে আসছে। আমি করবো না, আপনারাই করেন।
শামিম যে বলছেন আমার কমেন্ট পড়েন ভাইয়া। ভাইয়া আপনি আপনার থেকে কি কুরিয়ার করে দেবেন? না ভাইয়া, আমি তো কুরিয়ার করি না, আমাদের অফিসিয়াল নম্বর আছে। যারা অনলাইনে অর্ডার করতে চান তারা এই নম্বরে অর্ডার করতে পারেন, 01754896763। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই হবে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের যে কোনো বই এই নম্বর থেকে আপনি কিনতে পারবেন, 01754896763। ওনারা কিন্তু কুরিয়ার যে রেটটা 220 টাকায় নিবে, এর সাথে কুরিয়ার চার্জটা আপনার অ্যাড হবে যারা কুরিয়ার নিতে চান। এটা 220 টাকা, বা অন্য যে কোনো বই, জব ম্যাথ, জব ইংলিশ, জব ডাইজেস্ট, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই হবে। হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে, এই নম্বরে আপনাকে মেসেজ করবে, সমস্যা নেই। আপনি চাইলে এই নম্বরটা রেখে দিতে পারেন। হ্যাঁ 140 হবে, 140। অনেকে কিন্তু বলে ফেলছে যে 140 হবে। জান্নাতি আক্তার জামি বলছেন আমি আগে অ্যান্সার করছি। এটা হয়েছে না? এটা ক্লিয়ার কিন্তু সবার। জাস্ট 3টা সংখ্যা গুণ করে দেন, কিছু করার নাই। এই 2টা গুণ আর ওইটা 5 7 35, 35-কে 4 দ্বারা গুণ করে একটু আগে শিখাইছি আমি। এরপরে দেখেন একই নিয়মে করব। একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু একই নিয়মে করতেছি, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 38তম বিসিএস 2022 সালে 21 সালে সব জায়গায় আসছে এগুলা। বলছে দুইটি সংখ্যার অনুপাত এত, তাহলে দুইটা সংখ্যা আমরা ধরে নেই। একটা সংখ্যা 2x আর একটা সংখ্যা কত 3x। দেখেন দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে একটা সংখ্যা 2x হলে আরেকটা সংখ্যা কত হবে 3x। এখন দেখেন আমাদের কি দেওয়া আছে, গসাগু দেওয়া আছে। আমরা দেখবো যে এই দুইটা সংখ্যার গসাগু আসলে কত। গসাগু মানে কি শুধু কমনেরটা, এখানে শুধু কমন আছে কি এক্সট্রা কমন। এই দুইটা সংখ্যার গসাগু কত 4। ঠিক আছে, দেখেন আমরা এইখানে গসাগু পেলাম x, আর এইখানে এই দুইটা সংখ্যার গসাগু কত দেওয়া আছে 4 দেওয়া আছে, তার মানে x সমান 4। আমাদের বলছে বড় সংখ্যাটি কত, একটু খেয়াল করেন তো। এখানে মান বসান, এখানে যদি মান বসাই, x এর মানটা বসাইলে x এর মান কত পেলাম 4, 4 দুগুণে 8, এটা পেলাম 8। আরেকটা পাইতেছি কত, এই দেখেন x এর মান যদি এখানে বসান 3 4 12, তাহলে বড় সংখ্যা চাইছে। বড় সংখ্যা কোনটা, এটা বড় সংখ্যা। আরো সহজ না এটা? দেখেন আগেটার চেয়ে সহজ না? একটা টেকনিকে কিন্তু আমরা করতেছি। দেখেন একটা 2x আর একটা 3x, এই দুইটা সংখ্যার যেহেতু গসাগু দেওয়া আছে, তাহলে আমরা চিন্তা করলাম যে এই দুইটা সংখ্যার গসাগু কত x, x সমান 4, তাহলে বড় সংখ্যা। যদি লসাগু দেওয়া থাকতো তাহলে এই দুইটা সংখ্যার লসাগু আমরা বের করে দেখতাম যে এটা লসাগু। লসাগু থেকে x এর মানটা বের করে এখানে বসিয়ে দিতাম। দেখেন সহজ লাগে কিনা? একটা নিয়ম দিয়ে আমরা সবগুলা করতেছি আজকে। বলবেন যে সহজ লাগে কিনা। খান মোহাম্মদ শিপন বলছেন স্যার আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি, ম্যাথ আর ইংরেজি বইটা নিলাম, আপনি কি বলেন? হ্যাঁ অবশ্যই, আপনি এখন থেকে প্রিপারেশন নিতে থাকেন। যে কম্পিটিশন, হ্যাঁ মেঘ হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকাতে। ওকে করতে দেই, দেখি পরেরটা কে কে পারেন, পারেন কিনা দেখেন। একজন বলছেন যে একটা করতে দেন, এটা দেখি করতে পারেন কিনা দেখি তো। দুইটি সংখ্যার অনুপাতে এত লসাগু দেওয়া আছে, ওইটা কিন্তু গসাগু দেওয়া আছে। সংখ্যা দুইটি কি কি একটু খেয়াল করেন, দেখি কে কে পারেন। 36 নম্বর। আপনাকে বুঝে বুঝে করতে হবে ম্যাথ, কিন্তু বুঝে বুঝে করতে পারলে মজা আছে, কারণ পরীক্ষার হলে যখন দেখবেন যে সবগুলো ম্যাথ আপনি পারতেছেন। নূর আহমেদ বলছেন কুরিয়ারে কালকে পাওয়া যাবে না, কালকে পাওয়া যাবে না। আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার ঢাকাতে কিন্তু আজকে প্রচুর বৃষ্টি। হ্যাঁ মন্তাসির আহমেদ সুজন বলছেন ভাইয়া আমার কমেন্ট পড়েন না। প্রিয়াঙ্কা বিশ্বাস টিয়া বলছেন আমি আগে উঠছি, পাবনাতে কবে পাবো?
বৃহস্পতিবার সব জায়গায় পাবেন, দেশের যে কোনো জায়গায় পাবেন বৃহস্পতিবার থেকে, বুধবার বৃহস্পতিবার থেকে। এঞ্জেল কুইন বলছেন 60 আর 72। আচ্ছা আমি দেখি যে কত হয় আসলে। বলছে দুইটি সংখ্যার অনুপাত এটা, তাহলে একটা সংখ্যা ধরেন 5x আর একটা সংখ্যা ধরেন 6x। ওকে, দুইটা সংখ্যা ধরে নিলাম। এখন দেওয়া আছে লসাগু। এখন দেখেন তো এই দুইটা সংখ্যার লসাগু কত। সহজ হিসাব, দেখেন লসাগু কত, কমন আনকমন সব নিতে হবে। দেখেন কমনের আনকমনের 5, আর এখানেও 6 আনকমন, আর কমন আছে কি x, লিখে ফেলেন। এই যে লসাগু পেলাম, এই লসাগুর মান দেওয়া আছে 360। এই যে এটার মান হচ্ছে 360। এখান থেকে x এর মানটা আমাদের বের করতে হবে, 5 6 30। তাহলে x ইকুয়াল কত হবে, এই যে 360 ভাগ 30। দেখেন 0 0 কাটা, 3 12 36। x এর মান হচ্ছে 12। x এর মান যেহেতু পেয়ে গেছি, তাহলে এখান থেকে দেখেন একটা সংখ্যা কত হবে, x এর মান বসান 5 ইন্টু x, x এর মান 12, 5 12 60। আর একটা সংখ্যা কত হবে দেখেন তো, এখানে বসান 6 12 কত, 72। এই যে যাদের 60 আর 72 হয়েছে তাদেরটা কিন্তু হয়েছে। দেখেন কেউ বুঝেন না এমন আছেন কিনা। শাহনাসিরা বলছেন স্যার আমার এসএমএস কি দেখতে পান না স্যার, আমি অ্যানসার দিয়েছি। ইনশাল্লাহ দিয়েছেন, দিতে পারলে তো অবশ্যই ভালো। আসলে আমি তখনই পড়ি যখন আমার মানে যখন আমি মোবাইলের দিকে তাকাই, আমি তো সবসময় মোবাইলের দিকে তাকিয়ে থাকি না। আর জব ম্যাথ বইটা কেউ যদি পড়েন ঠিক মতো, এতটুকু বলতে পারি যে পরীক্ষায় যেখান থেকে ম্যাথ আসুক আপনি অ্যান্সার করে আসতে পারবেন, কমন পড়ুক আর না পড়ুক কোনো সমস্যা নেই। একটা নিয়ম দিয়ে কিন্তু সবগুলা ম্যাথ হচ্ছে। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড থাকবে। পরের অঙ্ক আমরা করব, দেখেন খেয়াল করবেন। আচ্ছা কিন্তু লসাগু গসাগু রিলেটেড ম্যাথ শেষ হয়ে যাবে, এরপরে শর্ট সাজেশন থেকে ক্লাস পাবেন লসাগু গসাগু রিলেটেড যে অঙ্কগুলো পরীক্ষার আগে। বলছে দুইটি সংখ্যার অনুপাত এত, এদের লসাগু 24। দেখেন একই না, এই যে দুইটি সংখ্যার অনুপাত যেহেতু দেওয়া আছে, একটা সংখ্যা ধরে নিলাম 2x আর একটা সংখ্যা ধরে নিলাম 3x, আমাদের দেওয়া আছে তাদের লসাগু 24। সংখ্যা দুটির যোগফল কত, আগে তো আমাদের সংখ্যা দুটি বের করতে হবে। এখন এই দুইটা সংখ্যার লসাগু কত দেখেন তো, 2 আনকমনের 3 আনকমনের, তাহলে 2 ইন্টু 3, আর x তো কমন একটা নেন, এটা হচ্ছে লসাগু। এই দুইটা সংখ্যার লসাগু এটা। কিন্তু অঙ্কের ভাষায় লসাগু কত দেওয়া আছে 24, আমরা পেলাম লসাগু হইতেছে কত এইটা, কিন্তু অঙ্কের ভাষায় এই লসাগুর মান দেওয়া আছে কত 24। ওকে, তো দেখেন এখানে 6x সমান হচ্ছে 24, তাহলে x এর মানটা কত হবে খেয়াল করেন তো। x এর মান হচ্ছে আমাদের 4 হয়ে যাচ্ছে, 4 6 24। x এর মান যদি 4 হয় তাহলে একটা সংখ্যা কত হবে, এখানে 4 বসিয়ে দেন, 4 দ্বিগুণে 8। আর একটা সংখ্যা এই দিকে 3x এ বসিয়ে দেন, 3x x এর মান 4 12। এখন আমাদের কিন্তু বলছে এটা কিন্তু চায় নাই যে ছোট সংখ্যা বা বড় সংখ্যা চায় নাই, আমাদের বলছে এই 8 আর 12 এর যোগফল কত। দেখেন কত, মানে আপনি চাইলেই অঙ্কের আপনি কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন, কারণ কোশ্চেন কিন্তু চেঞ্জ করা যায় অঙ্কের। এখানে ছোট সংখ্যা দুটির যোগফল না আছে, বলতে পারতো সংখ্যা দুটির গুণফল কত, বলতে পারতো না, বলতে পারতো ছোট সংখ্যাটি কত, বলতে পারতো বড় সংখ্যাটি কত, বলতে পারতো যে কি দুটি সংখ্যার বিয়োগফল কত, সংখ্যা দুটির বিয়োগফল কত, অথবা বলতে পারতো বড় সংখ্যাটির অর্ধেক কত। এলোমেলো মানে যা ইচ্ছে তাই বলা যায়, আপনি নিজের মতো করে কোশ্চেন বানানো যায় ম্যাথে, এজন্য আপনাকে বুঝে বুঝে করতে হবে। তাহলে বড় সংখ্যা এটা, ছোট সংখ্যা এটা, আমাদের বলছে এই দুইটা সংখ্যার যোগফল কত, তাহলে 12 যোগ 8 সমান হচ্ছে 20। দেখেন এটাই 2022 সালে আসছিল। পরের অঙ্কটা, দুইটি সংখ্যার অনুপাত এত, তাদের লসাগু এত, সংখ্যা দুইটি কি কি দেখি কে কে পারেন। এটা প্রাইমারিতে আছে 2015, নিবন্ধন আছে 2012-তে। তামান্না মুন্সি বলছেন যে 45 60। যশোরে কি বইটা পাওয়া যাবে? হ্যাঁ, যশোর পাবেন রয়্যাল বুক ডিপোতে। হোম ডেলিভারি, হ্যাঁ ঢাকাতে তো হোম ডেলিভারি দেয়, আমি যে নম্বর দিচ্ছি ওই নম্বর যোগাযোগ করলে আপনাকে হোম ডেলিভারি দিবে।
সবাই পারতেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা সবাই পারছেন, আমার মনে হয় আর করা লাগবে না। তারপরেরটা দেখি, 38তম বিসিএস এর প্রশ্ন। এটা কি বলছে যে দুইটি সংখ্যার অনুপাতে এত, এদের গসাগু এত হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখেন এটা 38তম বিসিএস আসছে, দুইটা সংখ্যা, তাহলে একটা সংখ্যা 2x আর একটা সংখ্যা কত 3x। এটা তো প্রথমের অঙ্কটাই মনে হয় গসাগু, এই দুইটা সংখ্যার গসাগু কত x, এটার মান দেওয়া আছে 4। এটা আগেরটাই, প্রথমের অঙ্কটাই আরেকবার আসছে এখানে, এটা করানো লাগলো না। পরে যে অঙ্কটা আসছে দেখেন কিভাবে, আমি যেভাবে বলছি যে দুইটি সংখ্যার অনুপাত এত, তাদের গসাগু 4 হলে ছোট সংখ্যাটি কত। এখন দেখেন বড় সংখ্যা না চেয়ে ছোট সংখ্যা চেয়েছে, এটা করেন। জামালপুর পাবেন পাক লাইব্রেরিতে। চট্টগ্রাম, চকবাজার, আন্দরকিল্লার যে কোনো লাইব্রেরি। আপনি কি কোথাও ব্যাচ পড়ান? এই যে শুরু হয়েছে এরকম, মানে প্রতিদিন কিন্তু অনেক কমেন্ট আসে যে ব্যাচ পড়াই কিনে না। ভাইয়া ব্যাচ আপাতত পড়াচ্ছি না। পদ্মপাতার জল, উনি নাকি সবার আগে উত্তর দিচ্ছেন, ধন্যবাদ আপনাকে। ওকে, 6 নম্বরটা দেখেন, এগুলো আর করাবো না। আমি নিজে আজকে একটু টায়ার্ড। দুটি সংখ্যার অনুপাতে এত, তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটি কি? পারবেন না? পারবেন। এরপর যে অঙ্কটা আছে এটা একটু করেই দেই, যে একটি স্কুলে ছাত্রদের ডিল করার সময় এত তো সারিতে সাজানো যায়, আবার বর্গাকারে সাজানো যায়। এই যে বর্গাকারে যখন সাজানো যাবে উল্লেখ থাকবে যে বর্গাকারে, বর্গাকারে সাজাতে হলে পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে, কমপক্ষে কতজন ছাত্র আছে। আপনার ছাত্র খুঁজবেন, যেহেতু বর্গাকারে বলছে অবশ্যই পূর্ণবর্গ হবে। অ্যান্সারটা হবে কমপক্ষে ছাত্র সংখ্যা অবশ্যই কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। অপশনের কোনটা পূর্ণবর্গ সংখ্যা? এটা সংখ্যা, এটা এটা না, একমাত্র এটা। কিন্তু দুইটা শূন্য বাদ দিয়ে হিসাব করেন, 6 6 36, মানে এই 36কে যদি রুট করেন তাহলে আসবে 6, তার মানে পূর্ণবর্গ সংখ্যা এটা। আরেকটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে এইটাই কিন্তু উত্তর। টেকনিক একটা শিখিয়ে দিলাম, এটাও কিন্তু 2022-এ আসছে প্রাইমারিতে, যে একটি স্কুলে ছাত্রদের ডিল করার সময় এত সারিতে জন যায়, আবার বর্গাকার সাজা হয়েছিল, কমপক্ষে কতজন আছে। এটা কিন্তু কষাগো করে বের করা যায়, কিন্তু সবচেয়ে সহজ হচ্ছে যেহেতু বর্গাকারে বলছে তাহলে অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হওয়া লাগবে। তো অ্যান্সার হবে 3600, একমাত্র পূর্ণবর্গ সংখ্যা এখানে 3600। এরপরে আছে সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে এত এত সারিতে লাগালে একটু কম বা বেশি হবে না। এই ধরনের অঙ্ক আসলে একটু কম বা বেশি হবে না, এটা কি করবেন? লসাগু করতে হবে, যে কত সংখ্যক গাছ লাগালে একটু কম বা বেশি হবে না। এই যে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো লসাগু বের করবেন। এখন লসাগু বের করা তো অনেক সময় সাপেক্ষ, এতগুলো সংখ্যার লসাগু, কিন্তু সহজ অপশন হচ্ছে, সহজ টেকনিক হচ্ছে প্রত্যেকটা সংখ্যা দ্বারা এদের লসাগুকে ভাগ যাবে। এই সংখ্যাগুলো লসাগু যেটা, এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা ওই লসাগুকে ভাগ যাবে। অপশনে দেখেন কোন সংখ্যাটাকে, যেমন প্রথমে যে 7 দিয়ে চিন্তা করি, 7 দিয়ে এটাকে ভাগ যায়, ওকে এটা যায়। সেম ভাবে আপনার কত 14 দিয়ে যায় কিনা, প্রত্যেকটা দ্বারা আপনার চিন্তা করতে হবে যে 7 দিয়ে এটাকে ভাগ যায়, এটাকে 7 দিয়ে যায় না, এটা কার, এটাকেও 7 দিয়ে যায় না, এটাকেও 7 দিয়ে যায় না। যেহেতু 7 দিয়ে মাত্র একটাকে ভাগ যাচ্ছে, তাহলে তো এই তিনটে অপশন এমনিটি বাদ যাচ্ছে, তার মানে অ্যান্সার কোনটা? এটা। যেহেতু লসাগু, লসাগু হলে যাদের লসাগু তাদের দ্বারা ভাগ যাইতেই হবে। সবাই পারে আলহামদুলিল্লাহ। লাস্ট অঙ্ক, মানসিক দক্ষতার টাইপের কিছু অঙ্ক। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল হয়তো দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল 49, দ্বিতীয় সংখ্যাটি কত? এই অঙ্কগুলো সমাধান করার জন্য টেকনিক একটা দেখেন, মানসিক দক্ষতার মতো প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা আর একটা তৃতীয় সংখ্যা, তিনটে এইভাবে লিখবেন, প্রথম দ্বিতীয় তৃতীয়। খেয়াল করতে হবে, আমরা ধরে নিলাম যে এখানে কি বলছে, দ্বিতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যা চেয়েছে, আমরা ধরে নিলাম দ্বিতীয় সংখ্যাটি 5, তাহলে 2 নম্বর সংখ্যা যদি 5 হয়, আমাদের প্রথমে কন্ডিশন কি? প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণফল 42 হতে হবে। প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণফল কত হতে হবে? 42। এখন দেখেন 5কে এমন কোন সংখ্যা আছে যা দ্বারা গুণ করে 42 বানাতে পারবেন? কারণ এইখানে একটা সংখ্যা বসবে,
এই সংখ্যা আর 5 এর গুণফল 42 হতে হবে, এমন কোন সংখ্যা কিন্তু নাই যে যাকে 5 দ্বারা গুণ করে আপনি 42 বানাবেন। তার মানে অপশন এইটা কাটা। আমরা ধরে নিব এরপর এটা সেম ভাবে দেখেন, খেয়াল করেন, আমরা ধরে নিলাম যে দ্বিতীয় সংখ্যাটি এটা, তাহলে 2 নম্বর জায়গায় এটা বসান। এখন দেখেন যেমন কোন সংখ্যা আছে 6, 6কে 6 দ্বারা বা 6 দিয়ে গুণ করতে পারেন, কত হতে হবে 42, প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা। আমরা জানি যে একটা সংখ্যা আছে 7, যদি এখানে বসাই তাহলে 6 7 টা কত 42 হচ্ছে, ভালো কথা। এটাকে 7 বসালে এইখানে 42 হচ্ছে, মানে প্রথম কন্ডিশনটা মিলাতে পারলাম। এখন দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গুণফল 49 হতে হবে। এইখানে একটা সংখ্যা হবে, এখানে তো এই দ্বিতীয় সংখ্যা আছে, আরেকটা সংখ্যা, এমন একটা সংখ্যা বসাতে হবে, এই দুইটার গুণফল 49 হতে হবে। এখন দেখেন সমস্যাতে পড়ে গেলাম, প্রথম কন্ডিশন মিলাইছে, দ্বিতীয় কন্ডিশন কি মিলানো পসিবল? এখানে আপনি কত বসাবেন? 7 বসান, 6 7 42, 8 বসান, 6 8 48, 9 বসান, 6 9 কত 54, তার মানে 49 কিন্তু হচ্ছে না। তার মানে আমরা যে প্রথম সংখ্যাটা 6 ধরছি, এটা কিন্তু 6ও কিন্তু হবে না। এইভাবে আপনার করতে হবে। পরেরটা আমরা যদি দেখি, প্রথম সংখ্যাটা আমরা ধরে নিলাম 7, ভালো কথা, ওকে 7 না সরি দ্বিতীয় সংখ্যাটি 7, এইখানে একটা সংখ্যা, তাহলে 7কে আমরা জানি 6 দ্বারা গুণ করলে 42 হয়, তার মানে প্রথম দুইটি সংখ্যার গুণফল 42 আমরা পেলাম। এখন এইখানে কোন সংখ্যাটা হবে যার জন্য 49? এমন কোন সংখ্যা আছে এখানে বসাতে পারেন যার দ্বারা এটাকে গুণ করলে 49 হয়? হ্যাঁ আছে, 7কে 7 দ্বারা গুণ করলে 49। তার মানে আমাদের কন্ডিশন কিন্তু মিলে গেছে। দেখেন প্রথম দুইটা সংখ্যার গুণফল কত 42, আর পরের দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গুণফল কত 49। যদি দ্বিতীয় সংখ্যা 7 হয় তাহলে এটা পসিবল, তাহলে অ্যানসার হচ্ছে 7। দেখেন অ্যানসার হচ্ছে 7। অনেকেই কিন্তু দেখে আমার আগে করে ফেলছেন, ভালো কথা, কিন্তু কিভাবে করছেন আল্লাহ জানে। এরপর দেখেন প্রথম দ্বিতীয় সংখ্যার গুণফল 35, দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল 63 হলে দ্বিতীয় সংখ্যাটি কত এটা করেন। যারা দেখে করে তাদের তো কোনো লাভ হবে না ভাইয়া। স্যার শেষবারের জন্য কমেন্ট পড়েন, আলমগীর বলছেন। থেকে করে লাভ কি? আমি তো আপনাকে বুঝিয়ে দিলাম ব্যাপারটা। যেমন এইটা যদি আমরা করি আগের মতোই, এটা যদি আমরা করি আগের মতোই, কি বলছে প্রথম আর দ্বিতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটে সংখ্যা নেন। আমাদের বলতেছে যে দ্বিতীয় সংখ্যাটি কত, আমরা ধরে নিলাম দ্বিতীয় সংখ্যাটি 5, তাহলে এমন কোন সংখ্যা আছে 5কে গুণ করলে 35 পাওয়া যায় কোন সংখ্যা দ্বারা? হ্যাঁ 7 দ্বারা গুণ করলে পাওয়া যায়। তাহলে এই দুইটা সংখ্যার গুণফল আমরা 35 পেলাম। কিন্তু এইখানে আরেকটা সংখ্যা বসাতে হবে, 3 নম্বর সংখ্যাটা, এই 5কে এই দ্বিতীয় সংখ্যাটাকে তৃতীয় সংখ্যা দ্বারা গুণ করলে 63, কিন্তু 5কে এমন কোন সংখ্যা নাই যার দ্বারা গুণ করলে 63 হবে। তার মানে এটা কিন্তু হচ্ছে না। সেম ভাবে আপনি বসান 6 নম্বর, 6 দিয়েও আপনার হবে না। 6কে এমন কোন সংখ্যা, 6 যদি এখানে বসান, এমন কোন সংখ্যা নাই, হ্যাঁ আছে, 6কে কত 9 দ্বারা গুণ করলে, এখানে যদি 9 বসাই তাহলে দ্বিতীয় কন্ডিশনটা কিন্তু মিলতেছে, তৃতীয় কন্ডিশনটা মিলতেছে, কিন্তু প্রথম কন্ডিশনকে মিলাতে পারবেন? প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণফল, এখানে প্রথমে কোন সংখ্যা বসাবেন যার জন্য গুণফল 35 হবে? হবে না। কিন্তু 7-এর জন্য দেখেন দুইটাই মিলতেছে। এখানে যদি দ্বিতীয় সংখ্যাটি যদি আমরা অপশন কটা যদি সঠিক ধরি, 7 যদি ধরে নেই, 7কে দেখেন 5 দ্বারা গুণ করলে 35, আবার এই 7কে কয় দ্বারা কত হবে 9 দ্বারা, 7 নং কত 63, এই যে হচ্ছে 63 আর 35 হয়ে গেল। মানে কত সহজ দেখেন, এগুলো আপনাকে করতে হবে। হ্যাঁ দেখে দেখে উত্তর দিয়ে কোনো লাভ নাই। আপনি বুঝেন, বুঝতে পারা দেখে দিতে হবে না ভাইয়া। গুড, শুক্লা বণিক বলছেন আপনার নিয়মে করছি। আচ্ছা ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ওই যে একজন বলছে ফটো কন্টেস্টের সেকেন্ড এবং থার্ড কে হলো, ওইটা জানিয়ে দেবো, সমস্যা নেই, ইনশাল্লাহ কালকে জানিয়ে দেবো। তার আগে আজকের ক্লাসে আমরা মোটামুটি, আমরা কিন্তু এখন প্রতিদিনই বই দিব, আজকের ক্লাসে 2 জনকে বই দিব। হ্যাঁ
একটা রইতেছেন আপনার অবিরায়, অবিরায় উনি বই পাবেন আজকের ক্লাসে, অবিরায়, হ্যাঁ ওনাকে। আর একজন আছেন এই যে কাইফের আম্মু, এই দুইজন আজকে ক্লাস থেকে বই পাবেন। আপনারা জম্মের তন্ময় স্যার যে আইডি, ওই আইডিতে ঠিকানা দিবেন। ঠিকানাটা কিন্তু দিতে হবে জম্মের তন্ময় স্যার যে আইডি, ওই আইডিতে, হ্যাঁ। তো আগামীকাল কিন্তু ইংলিশে ক্লাস হবে। আগামীকাল হবে না, আগামীকাল আমরা কিসের ক্লাস নিব? শতকরার অধ্যায়ের উপরে দুর্দান্ত একটা ক্লাস পাবেন নেক্সট ক্লাসে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।